দেখো কেপি 2024 মেন, ঠিক আছে। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, তোমরা জানো এটা। আচ্ছা, এটা কমন দেখাই দেবো তোমাদের। আমি তোমাদের প্রচুর বছরের কোশ্চেন তুলছি, 20 বছর উপরে কোশ্চেন তুলছি, তোমাদের দেখাই দেবো। এটাও কমন, যে ওইখানে বলছিল কোন ভগ্নাংশের লবের সাথে 1 বিয়োগ করলে হাফ হয়। উত্তরটা অপশনটা 1-3 ছিল। বলছিল লবের সঙ্গে দাঁড়াও, হরের সঙ্গে 1 বিয়োগ করলে হাফ হয়। ওখানে ছিল হরের সঙ্গে 1 বিয়োগ করলে হাফ হয়, অর্থাৎ XY ধরার দরকার নেই, এটা অপশনই। দেখো, আর সব থেকে যদি কিছু বর্ণনা দিয়ে থাকে আমি দিই, কিন্তু পরীক্ষার হলে XY ধরে করতে পারো, দেরি হয়ে যাবে। এইখানেও ঠিক সেই অপশনটাই প্রয়োগ হবে। হরের সাথে 3 যোগ করলে হাফ হবে। এখানে 3 যোগ করলে কি 3/10 হাফ হচ্ছে না। 2/5, 3 যোগ করো হরের সাথে, 2/8 হচ্ছে। 2/8, 5/7। এইবার দেখো 3 যোগ করলে 5/10, 5 ছক্কে 5, 5 দুই, একটা হয়ে গেছে। মানে তুমি বুঝে গেছো আমার উত্তর হচ্ছে ঠিক আছে। এইবার কি বলছে দেখো, ভাকরা নাঙ্গল জলবিদ্যুৎ কেন্দ্র জানো তুমি, সাতলে শতদ্র নদীর উপরে। দেখো, এই যে কিছু জিকে কিন্তু তোমাকে একটু ডিসক্রাইব যাইতে হবে। কোন প্রাণীর দেহে মুক্ত সংবহন দেখা যায় না, অর্থাৎ বদ্ধ সংবহন চাইছে। বদ্ধ সংবহন দেখা যায় কেঁচো। কিন্তু কি করে মনে রাখবা কোনটা মুক্ত এটা তো বলছে মুক্ত সংবহন দেখা যায় না, মানে হচ্ছে ড্যাশমিন বদ্ধ সংবহন, ঠিক আছে। মনে রাখবা কি করে তুমি কোনটা মুক্ত সংবহন কোনটা বদ্ধ সংবহন? তাহলে জানতে হবে মুক্ত সংবহন কাকে বলে, বদ্ধ সংবহন কাকে বলে, ঠিক আছে। মুক্ত সংবহনের ক্ষেত্রে মুক্ত কথাটা যুক্ত আছে, যাকে ডিসক্রিপে যাবো না, তাহলে তুমি মনে রাখতে পারো। এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কেঁচো, ঠিক আছে। বদ্ধ সংবহন দেখা যায় কেঁচো যোগ, তাহলে বুঝে গেছো শামুক, আরশোলা, চিংড়ি হচ্ছে মুক্ত সংবহন, আর মুক্ত হচ্ছে শামুক, আরশোলা, চিংড়ি। দেখা যায় না ব্যাসমিন বদ্ধ সংবহন কেঁচো যোগ, ঠিক আছে। চন্দ্রবিন্দু হবে। নিয়ারেস্ট মিনিং কি বলছে দেখো, বলছে কনসাস ছেলেটা খুব কনসাস। আমরা অনেক সময় বলি কনসাস ছেলে, কিন্তু কনসাস মানে সচেতন। আর সচেতনের কাছে নিয়ারেস্ট কাছাকাছি অর্থ, সচেতনের কাছাকাছি অর্থ এইটা দেখার সাথে সাথে মরে যাবে। কেন? তুমি দেখবা যেখানে চুরি হওয়ার চান্স থাকে তখন লেখা থাকে বিওয়্যার ফ্রম পিক পকেট। বি অ্যাওয়ার, AWARE ফ্রম পিক পকেট, মানে পকেট মার হইতে সাবধান, সচেতন থাকো। এখানে পকেট তোমার মারিয়ে দিতে পারে। অর্থাৎ ওয়ার মানে যে সাবধানতা অবলম্বন করায়। বি ওয়ার, বি হ্যাপি, বিতে তো একটা ভাগ করতে হবে হচ্ছে। ওয়ার মানে হচ্ছে সচেতন, ঠিক আছে। আনঅ্যাওয়ার মানে তো অসচেতন, এখানে তো যাচ্ছে নিয়ারেস্ট। স্টুপিড মানে তো বোকা, তুমি জানো। আর আনকনসাস তো কনসাসের বিপরীতটা বললো। যদি অপশন চয়েস করতে তাও পারতা যে অ্যাওয়ার হবে, কারণ নিয়ারেস্ট বলছে কনসাস, আনকনসাস বিপরীত হবে না। স্টুপিড, স্টুপিড ছেলে বোকা,
ঠিক আছে। এবার হ্যাঁ, এই দুইটার মধ্যে তোমার কনফিউশন হয়ে যেতে পারতো, এই জন্যই তোমাকে বলছিলাম অ্যাওয়্যার ফ্রম পিক পকেট, পকেট মার হইতে সচেতন থাকো, অর্থাৎ শোনা ইংরেজি। আচ্ছা, আমি তো করাবো মূলত ম্যাথই, বলছি কিছু ট্রিপস দিচ্ছে কি করে মনে রাখবা। আচ্ছা কি বলো দেখো, ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত, তো তুমি যেন ছাড় দাও মানে শুধু একটার ক্ষেত্রেই বদলায়, সেটা যে বিক্রয় মূল্যের ব্যাপার, তাছাড়া সব ক্ষেত্রেই ছাড় তো কম হবেই, লাভ তো লাভ হবে, মানে 100তে 119, 100তে এটা 85 হবে। কিন্তু এই ছাড়টা উঠাই দিতে বলছে, যে ছাড়টা আগে দিসলা, ছাড়টা তুমি পাবা না। ঠিক আছে, তাহলে আরো বেশি লাভ করতাম আমি, এটা ছাড় দিয়েও 19% লাভ করছি, যদি কোনো ছাড় না দিত তাহলে আরো বেশি লাভ করতো। তাহলে আগে যেমন লিখছিলাম ছাড় দিয়ে মানে 100তে 85, এখন এইটাকে পালট, অর্থাৎ 85তে 100, 100তে 119, 100তে কত জানো, এই 100, এই লাভ হলে বেশি লস হলে কম, এটা এই 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 ধাঁচের উপরে কিন্তু প্রচুর অঙ্ক। ঠিক আছে, এটাকে তোমার 6-7টা ক্ষেপণাস্ত্রের মধ্যেই একটা ক্ষেপণাস্ত্র, বেশি বললে বেশি, এখানে উল্টাইতে বলছে উল্টাইলাম। 5 কুড়িং 100, 5 85, 7 140, 40%। আগে 19% লাভ হতো, এখন 40% লাভ হবে। তারপরে কি বলো দেখো, তোমাকে পন্ডকে কোন সাংকেতিক ভাষায় এটা লেখা হলো, ওই ভাষায় লেখকে কি লেখা হবে। তাহলে দেখো এগুলো কি বলতো, এটা একটু সোজাই দিছিল। দেখো এইটা কি হয়, তুমি যখন বেশি 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 করে এগুলো করবা, তখন তোমার আপসা ব্রেনটা খুলবে। ঠিক আছে, দেখবা তুমি নিজেই পারতস, তোমার চারে এইটা কি বানায় ফেললো, 4টা থেকে ফট করে 8টা করছে, তাহলে কোনো অক্ষরটাকে তো ডবল লিখতেছি, 4টা হয়ে গেল, 4টা 4টা 8টা। তাহলে পি দেখলা আসতে, পির আগে ও, পির পরে একটা কিউ, তাহলে ও পি কিউ, তার মানে এই যে পি, তার আগে ও দিচ্ছে আর কিউ দিচ্ছে। এখন তুমি এই একটা ধাঁচ দেখলা, পরের ধাঁচটা তুমি চিন্তা করে নাও, ও, তাহলে এম এন ও পি, এন আর পি, বুঝা শেষ। চলে আসো এখানে, লেখ এল, জে, না জে না, যে পরে কে এল এম, জের পরে কি আছে, এল দিয়ে শুরু, কে এল এম, তার মানে কে এম, তো কে এম তো এখানেও আছে, এইখানেও আছে, দুটো জায়গা আছে, তো দুইটার মধ্যে একটা হবে। তাহলে চলে যাই, তাহলে কে এম জেড আছে, তাহলে আমি এটা দেখেও লাভ নেই আমার, পরে কেটা চলে যাই। ঠিক আছে, অথবা লাস্টের ইটাই চলে যাও, ডি ই এফ, তাহলে ডিএফ হবে। কোথায় ডিএফ আছে, ওইটা তো ডিএফ আছে, এটা তোমাকে আসতে হচ্ছে, আবার কে তো আসতে হচ্ছে, এখানেও ডিএফ তো এখানেও ডিএফ। ঠিক আছে, তাহলে আসো কে এর আগেরটা আসো, যেখানে ডিএফ ডিএফ হবে। ঠিক আছে, ডিএফ ডিএফ, কে এম জেড কে না, তাহলে আগেরটা আসো কে, কে এর আগে কি হচ্ছে, জে কে এল, তাহলে জেল। এইবার কোথায় যাবা তুমি, জেল, এবার ধরা পড়ে গেছে, সামনে দিলাম। এ দেখো এইটা কিন্তু আমি মুখে মুখে অ্যান্সার দিচ্ছি, তবে কি করে হলো তাই বলতেছি। 8 দুগুণ 16, 24 দুগুণ 48, হোয়াট ইজ দিস। দেখো কারণটা কেন এরকম ভাবে জিকেরও আগে হবে, তুমি বেসিক তো থাকতে হবে তোমার, তুমি জানো 8, 16, 24-এর চতুর্থ সমানুপাতিক, তার মানে কি 8:16, আর এখানে 4টা দাগ দিয়ে লিখি 24:x, এর 4টা সমানুপাতিক, 1টা 2টা 3টা, এই 14 ধরে নিলাম। তুমি কি করতা, 8-এর নিচে 16 লিখতা, এটার জায়গায় কি দেওয়া যায়, সমান সমান দেওয়া যায়, দিতা, উপরে লিখতা 24, নিচে লিখতা এক্স,
তারপরে দেখো, তারপরে তুমি বজ্র গুণন করতা, বজ্র গুণন এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে দেখা যাচ্ছে যে এই মাঝের যে দুইটা আছে পরপর গুণই হয়। এই চারটা সংখ্যার মধ্যে এইটা সরাসরি গুণই হয়, ঠিক আছে। আর এইটাই যায় ভাগ, এইটাকে সরাসরি গুণ হইতো এইটা। তাহলে আমি যখন এই নিয়মটা জানছি, তাহলে আমি তো জানি গেছি, যখনই দেখছো তুমি মাঝখানে 8, 16, 24 কোন একটা সংখ্যা, তখনই বুঝে গেছে এই দুইটার গুণ, এইটা ভাগ। তাহলে 8 দুগুণ 16 2, 24 দুগুণ 48। কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের এর ঘটনাটি ঘটে? 1930 সালে। কে কি ব্যাপার কি বৃত্তান্ত আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। চলো পরেরটা আসো। রডকোষ ও উত্তরটা হয়তো এটার, এই যে লিখে দিচ্ছি তোমাকে যদিও, 1930। রডকোষ, দেখো রডকোষ কথাটা তো শুনছোই, যে কুকুর বিড়ালের রডকোষ, রডকোষে বেশি ইয়ে কি একটা থাকে যেন বলে, ওরা কিন্তু ওদের চোখটা জল জল করে দেখবা। যেখানে চোখে, চোখের কথা বললাম, যেহেতু চোখ মানে কোনো প্রাণীর সাথে এটা কানেক্ট করে নেবা। এর বর্গমূল নির্ণয় করো। তাহলে দেখো 2, 4, 6, 8, 28, 15, 36, 36 ই আসনি রে? হ্যাঁ, তাহলে দুইটা সংখ্যা 5, 5, 25, 5 ডবল 10, ভাগ পদ্ধতিতে বর্গমূল 5, 5, 25, এটা ডবল নামাইটার, এখানে যদি 3 বসাও তাহলে এখানে 3, তাহলে এখানেও 3 বসাতে জানো নিয়ম, 3 তিরিক্কা 9, 3 10, 4 বার দিলে 4, 4, 4, 40 হয়ে যেত, 4 বার দিলে বেশি, তখন তুমি 53 পাই গেছো, আর তো করার দরকার নাই। অপশন নম্বর সি। করতে যাবা না কিন্তু পরীক্ষা হলে, মিলবে তো অবশ্যই, কিন্তু করতে যাবা না, বাড়িতে মিলাও, দেখে নাও ভাগ পদ্ধতিতে বর্গমূলটা আরো না শিখলে শিখে নাও ভালো মতন বাড়িতে বসে বসে, কিন্তু পরীক্ষার হলে নট। এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, দেখো এইটা তোমাকে একটু ধাপ করতেই হবে, এটা কিন্তু শর্টকাট মারে চলে যেতে পারবা না। 23, 59, বানিয়েছিস 4 4, 16, 5 5, 25, 6 7, 6, 13, 4 ডবল 8, বর্গমূলে দুইটা সংখ্যায় পরপর টায় নামাইতে হয়, 5 নামাইলে হবে না, 5 আর 9। এইবার দেখো আমি যদি এখানে 8 বাদ দিই, তাহলে হচ্ছে আমার 8 8 64, 8 8 64, 65, 66, 69। আর একবার এখানে কত দেবো, এখানে 9 দিলে এখানে 9, একবার এখানে 9ও তোমাকে দিতে হবে, কিছু করার নাই, এখানে একটু টাইম যাবে তোমার। 9 নং 81, 1 হাতে থাকলো 8, 8 নং 72, 8 80, কেন নিকটতম বলছে, ঠিক আছে। একবার কম বারও দিতে হচ্ছে, একবার বেশিও দিতে হচ্ছে। তোমাকে যদি পূর্ণবর্গ বলতো 4 অঙ্কের বৃহত্তম, তাহলে তো তুমি জানতো কম বার দিতা, কারণ ওর থেকে বেশি হলে তো 5 অঙ্কের হয়ে যাবে, সেটা এরকম তো বলে না কথাটা। তাহলে দেখো সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, হয় কত তোমার হলো 8 1, 559 মধ্যে দুইটার মধ্যে একটা হবে। নিকটতম কাছাকাছি কমটা যেটা সেটা নিব, 704, 779, 4 আসে না হবে 5 হলে 55, আর এইটার ক্ষেত্রে 801, 759, 9 10 11 হাতে থাকলো 1, 5 থেকে 6 থেকে 10, তাহলে একবার বেশি দেব, অর্থাৎ এই 42টা যদি এখানে আমি যোগ করে দিই, তাহলে এটার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। আরো যদি 42 পাইতা, তাহলে তুমি 9 বার দিতা, 9 বার দিয়ে বর্গমূলটা তোমার চলে
9 দিয়ে বর্গমূলটা তোমার চলে যায়। তোমাকে তো চাইছে সংখ্যাটা, জানছিল কি 42, তার মানে 23 59-এর সাথে যোগ করবো 42, 9 10 11 5 4 9 23 থেকে 24। আর কোন নম্বর? এটা টাইম সাপেক্ষ, কিছু করার নাই, যেইটা সুযোগ পাওয়া সেটা যদি কোনো আরো শর্টকাট পাও তাহলে সেটাই করবা। আর ছোট করা যাবে না এখন, ছেড়ে দাও। তুমি জানো এটা কি করতে হবে, শেষেরটা দেখতে হয়। কালকে হলো সূচ এবং সূচকে বলা হলো মধু, তবে কি দিয়ে লেখা হয়? কি দিয়ে লেখা হয়? হয় কালি দিয়ে লিখতে হবে, কারণ এর সাথে কালি আছে। খাতা যদি মনে হয় খাতা দিয়ে লেখা যায় না, খাতা লিখতে পারতাম, কিন্তু কি দিয়ে লেখা হয় সেটা কালি দিয়ে। ঠিক আছে, খাতা লাগে ঠিকই, কালি দিয়ে। কালিকে কি বানাইছে? কালিকে বলা হয় সূচ। 35 জন সদস্যের গড় বলে দিচ্ছে। 14 বছর বয়সী এক সদস্য চলে গেল, তার পরিবর্তে অন্য একটা সদস্য আসলো, তাদের এর ফলস্বরূপ গড় বাইরে গেল। তো বাড়লো কত? আগে ছিল 15.2, এখন হয়ে গেল 15.5, তাহলে বাড়লো কত? চোদ্দ বছর ছেলেটা চলে গেছে, ওর বদলে অন্য কোনো ছেলে ঢুকেছে। কিন্তু 14 বয়সে একবার সদস্য চলে গেছে, তার পরিবর্তে অন্য একটা সদস্য চলে আসছে, তার ফলে গড় কত বাড়লো? 3 বাড়লো। কতজনের মধ্যে? 35 জনের মধ্যে, কারণ ও চলে গেছে, ওর পরিবর্তে একজন চলে আসছে, তার মানে বাড়লো কত? 35 ইন্টু 3। এটা কিন্তু বাড়লো, শুধু বাড়লোটা, শুধু বাড়লো কত? 14 পরিবর্তে 14 বছর বয়সী ছেলে ঢুকতো, তো যা গড় তাই থাকে, যেতে জানো তুমি। ক্লিয়ার এত অব্দি? তাহলে বাড়লো হচ্ছে 3 5 15 5, 3 3 9 1 10, 5 দশমিক 1 করে। ছিল ছেলেটার বয়স কত? 14। তাহলে হয়ে গেল 24 পয়েন্ট। যে ছেলেটা আসলো তার বয়স 24.5, অপশন নম্বর ডিতে আছে। দ্বিতীয় গোল টেবিল সম্পন্ন হয়েছিল কত সালে? 1931 সালে ডিসেম্বর, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 1931 সাল দাগিয়ে দেওয়া আছে। ক্লিয়ার 12, এটাও কমন। এখন তুমি আবার ক্লিয়ার দিছে, হ্যাঁ তুমি জানতা যে এগুলো সব যোগ করে দেখাবো তোমাদের, আমি প্রমাণ করে দেখাবো যে প্রায় 3 ভাগ মিল থাকে যদি তুমি 20-25 বছরের জিকে ইংলিশ ম্যাথটাকে হাতায় নাও। ঠিক আছে, ম্যাথটা তো বেশিরভাগই এক থাকে, জিকে একটু পাল্টায় যায় স্বাভাবিক, তবুও মিল থাকে, তবুও প্রচুর মিল থাকে। তাহলে সি মানে 3, এল মানে জে কে এল, কে কে 11 12, ই মানে 5, এ মানে 1, আর মানে 18। তাহলে 18 আর 12 কত হয় বলো তো? 30, 30 আর 9 39। এই 3 আর 9 বলে দিচ্ছে 12। এটা দেখার দরকার নেই, এটা এরকম করে হচ্ছে। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ফট করে সি এ বি সি 3 লিখতে পারলো, এল কে, আর এটাও আমি বলছি কি করে তুমি মনে রাখবা। আর মিনস এই 1 কে এরকম করে 18 লিখতে পারতাম, মানে এই আর আর এইভাবে 18 লেখা যায়। আর কে তে হচ্ছে কিংস 11 পাঞ্জাব, দলের কয়েকটা ক্রিকেট টিমের দলের নাম মনে রাখবো। কে তে হচ্ছে কিংস 11 পাঞ্জাব, কে তে হচ্ছে 11, কিংস 11। তারপরে শুনছো T20 বিশ্বকাপ হয়, টি তে 20, ঠিক আছে। এম তে হচ্ছে 13, কারণ 26টা অক্ষর, মিডিল 13 ধরে নেয়, এম হবে হচ্ছে 13, ঠিক আছে।
17 তো খাতরা মানে হচ্ছে কোশ্চেন, কিউ হচ্ছে 17, কিউ কোশ্চেন আসি যাচ্ছে 17 বছর বয়সে কোশ্চেন আসি যায়, 17 হচ্ছে কিউ। আর এ বি সি তো এতে আগে বি সি ডি অবধি তো মনে পড়বে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস মনে রাখবা তোমার নিজের মনে করে, আমি এটা বললাম আর কি। জি, জিতে 7 হয়। আই কে ইন্ডিয়া, যেমন ইন্ডিয়া বানামটা লেখো, এই আইটাকে তুমি 9 ধরে নেবা, কেন আই এন ডি আই এ, আইটা কাছের মতো 9-এর মতো হলো, ঠিক আছে? জেড তো জানোই, এ টু জেড 26 অক্ষর, জেডটা 26 হবে, জেডের আগেরটা ওয়াইটা 25 হবে, এক্সটা 24 হবে, একটা অক্ষর জন্য তার আগে পিছিয়ে করে নিয়ে একটা লিখে দেবা এরকম। যেটা বললাম সেটাই মেন, এটা তো কোনো ফ্যাক্টর না, এটা তো জানছেন। আর এটাও বলছি তোমাকে কিভাবে তুমি মনে রাখবা। ও এখন উত্তর হচ্ছে হোয়াইট। তো ডাব্লু জেড যদি হয় 26, ডাব্লু এক্স ওয়াই জেড 26, 25, 24, 23, 23, 24, 25, 26, তাহলে ডাব্লু হচ্ছে 23। আচ্ছা, এইচ কে 8 লেখা যায়, আইটা তো একটু আগে বললাম, আইতে ইন্ডিয়া মানে 9, T20 বিশ্বকাপ, ই হচ্ছে 5, এ বি সি ডি ই, তাহলে 20 আর 5-এ 25, 25 আর 10 একটা বেশি ধরে নাও, 25 আর 10-এ 35, 35 আর 7-এ 42, 42 আর 23, ঠিক আছে? কত হলো? 20 আর 5-এ 25, 25 সাথে 35, 35 সাথে 42, 42 আর হচ্ছে 23, ভুল করলাম, 5 আর দিয়ে 7, এই 20 একবারে ধরা যাবে না, 3 2 5, 5 10, 3 2 5 আর 5-এ 10। আচ্ছা, ওইটাই যদি ধরো দেখি তো এরকম করে ধরছো নাকি, মানে আগেরটা তুমি তাই ধরছো না, ধরতে হবে। তাহলে 20 আর 5-এ 25 আর 10 35, 5 সাথে 42, 42 আর হচ্ছে 23, 3 আর দিয়ে 5, 4 আর দিয়ে 6, 6 আর 5 যোগ করলে 11, অপশন নাম্বার ডি, ঠিক আছে? সব যোগ করবা 65, আবার 65-কে 6 5 11, এটাও তাই করলাম। কোনটা? এইটা সব যোগ করে দেখে নাও, এটা আগের বারও আসছিল, কিন্তু আগেও আসছে কতবার করবো। চলো, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, রিও ডি জেনেরিও কিন্তু ব্রাজিলের মধ্যে পড়ছে, কিন্তু রাজধানী না। আর দেখো এবার, এবার দেখো এই এই কিছু কিছু অঙ্ক আছে, তখন প্রয়োগ করতে হবে ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র কিন্তু শয়তায় রাখা, ব্রহ্মাস্ত্র মানে এক্স, কিছু করার নেই, এটার নাম দিচ্ছি আমি ব্রহ্মাস্ত্র, মানে তোমাকে এক্স ধরতে হবে, ঠিক আছে? এটাও রেশিওতে করতে হবে, কত রেশিও তোমরা পুজো কম দেখতেছি, ঠিক আছে? তা রেশিও ছাড়াই করা দিচ্ছি। রেশিওতে পরে আরেকবার যাবো, তোমাদের দেখো না ইউটিউবটা আমার রেশিওটা, তখন দেখবো কোন জায়গাটা কমই থাকলো আমার। আচ্ছা, কি বলছে? নির্দিষ্ট গতিতে, একটা নির্দিষ্ট গতিতে গেলে 40 মিনিটে যাও, কিন্তু যদি 10 কিমি গতি কমায় দাও ঘন্টায়, তাহলে স্থানটি যাইতে তোমার 48 মিনিট, যেখানে 40 মিনিট লাগতো সেখানে কিন্তু 48 মিনিট সময় লাগছে। দেখো ট্রেনটির প্রাথমিক গতি কত? তো ধরি প্রথমে গতি ছিল এক্স, পরে কত কমে গেল? আগে ধরে নিলাম কিলোমিটার পার আওয়ার আর এক্স, আর পরে হয়ে গেল এইটা, এটা তো জেনে গেছো। এবার যদি এই গতিতে যাও তাহলে 40 মিনিট সময় নেয়, যদি কম গতিতে যাও একটু বেশি সময় নেয়, ঠিক আছে? তাহলে তুমি বলতেই পারো যে
আমি এইখানে 60 মিনিটে কত যাচ্ছে আমি, এই কথাটা মানে কি, 60 মিনিটে যাই আমি এক্স কিলোমিটার, 60 দিয়ে কেন তুলনা দিলাম, 40 আছে, তাহলে 60 মিনিটে বা ধরো 1 ঘন্টা ধরতে পারো তুমি, 1 ঘন্টায় যাই এই কিলোমিটার, 40 মিনিটে যাব কত কিলোমিটার, ঠিক আছে। আর এইটা 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, না হ্যাঁ 48 মিনিটে যাবো আমি কত কিলোমিটার। এই দুটো সমান সমান লেখা যায় কিনা তাই দেখো। 1 ঘন্টায় যাই x কিলোমিটার, 40 মিনিটে যা যাব, এর গতি কম আছে, সেই পথটা যাইতেই এর কিন্তু এইখানে যেই পথটা গেছি এইখানেও না সেই পথটাই যাব, এই পথ যাইতে 48 মিনিট সময় লাগতেছে, এই পথ যাইতে 40 মিনিট সময় লাগতেছে। ক্লিয়ার এত অব্দি? তাহলে x মিনিটে 1 ঘন্টায় যে x মিনিট, 40 মিনিটে যাব 40x কিমি, ঠিক আছে। এইটা যা x মাইনাস 10 48 মিনিটে যাব আমি সেটা, 4 দিয়ে 4 10 40, 4 12 48, 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 6 দুগুণ 12, কত হয়ে গেল তোমার 5x সমান সমান 6x মাইনাস 6 10 60, ঠিক আছে। এই 60টা এই পাশে নিয়ে যাও, এইটা এক্সট্রা, আলটিমেটলি x সমান সমান 60, তার ঘন্টায় গতিবেগ ছিল 60 কিলোমিটার। তোমার দরকার নেই 1 ঘন্টায় ধরে নিলেও চলবে তোমার, ঠিক আছে। 60 দেওয়া নেওয়া দেওয়া সমান হচ্ছে, দুই পাশে 60 দিতা তো, না দিলেও চলবে। অপশন নাম্বার সি। 40 মিনিটে তুমি যা যাবা এখানে 48 মিনিটে তাই যাবা তুমি, কারণ তোমার গতি কম আছে। দেখো এটা তো রেশিও ছাড়া করা যাবে, এটা কিছু করারই নেই, ঠিক আছে। রেশিও তোমাদের শিখতেই হবে, কিছু করার নেই। আচ্ছা রেশিও ছাড়াই করো, রেশিও ছাড়াই করো, এটা দুইটাই দেখায়, রেশিও দিয়েও দেখাই, রেশিও ছাড়াই দেখাই। রেশিও ছাড়া আগে দেখায়, রেশিও ছাড়া কি বলছিলাম, যে যখনই কোনো মিশ্রণের মধ্যে যেই মিশ্রণটাকে তুমি মিশাবা, দেখো ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে, প্রথমে এটা ছিল অ্যাসিড, তারপর এটা জল, এই জলটা ঠিক থাকবে তোমার কিন্তু, অ্যাসিড ইস টু ওয়াটার কি ছিল 7:5, পরে অ্যাসিড ইস টু কত 3:2। শুধু মনে রাখবা যদি যদি দুইজনকেই বাড়াইতা তাহলে এই ডিফারেন্সটা সমান রাখবা, আর যেহেতু একজন বাড়াইছো, অ্যাসিড শুধু মিশাইছো, তাহলে অ্যাসিড হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা বাড়বে, এইটা ঠিক রাখতে হবে, এইটাকে তোমার ঠিক রাখতে হবে। তাহলে দেখো এইটাকে যদি তুমি ঠিক রাখো তাহলে তোমার এইখানেই দিতে হবে 5 দিয়ে গুণ, আর এইখানে দিতে হবে 2 দিয়ে গুণ, যেটা তোমরা অনুপাতে শিখছিলা একই করে নিয়ে যাওয়া। এটাও 5 দুগুণ 10, এটাও 5 দুগুণ 10, তাহলে এইটা গুণ করলে কত হচ্ছিল 7 দুগুণ 14:10, এখানে কত হচ্ছিল 3 5 15:10। দেখো এই যে বাড়লো, আর এটা বাড়বেও জানো, মিশানোর পরে এটা বাড়েও, এই তো অনুপাতের এই ট্রিক্সটাই শুধু খেয়াল রাখতে হবে। অনুপাত ছাড়াও করাচ্ছি, তাহলে তুমি যাচ্ছিলে যে 14 থেকে 15, 1 অনুপাত সমান সমান কত 7 5 12, এটা দিয়ে করলেও কিন্তু উত্তর একই আসবে। করো এটা দিয়ে করো, 24 আর 10, এটা হচ্ছে তো, এটা দিয়ে রাখলাম 24 আর 10 কত 48, আচ্ছা 14 আর 10 24, 24 ইউনিটের মান কত 48, আগে তো 24 ছিল না, পরে না বাড়ছে, আগে তো 24ই ছিল, 12ই ধরো বা 24ই ধরো, 24 48, একে কত 2, একে হচ্ছে 2 ইউনিট, আর এইখান থেকে দেখো 14 একে 15, 2 ইউনিট, কত জল মিশাবা কত 2 ইউনিট। এক্স দিয়ে 48 7:5 বাইর করে নিতে তো 7 5 12,
4 12 48, 4 4 7 28 আর 4 5 20। এই 28 আর 20 হচ্ছে 48। সমষ্টি করে কাটাকাটি যেটা দেখালাম একটু আগে। কিসে ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড মেশালে কি হবে অনুপাত? ধরি x লিটার অ্যাসিড মেশালে এইটা 10 দুগুণ 20, তাহলে কত হচ্ছে বুঝে গেছো? 28 প্লাস এক্স সমান সমান 30, এক্স সমান সমান 2। ঠিক আছে, এ হচ্ছে অনুপাত ছাড়া। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। আমি লিখেছি পুরুষপুর, পেশোয়ার দিলেও কিন্তু একই হবে উত্তরটা। নর্মদা, কমন কোশ্চেন, নর্মদা নদীর উৎপত্তিস্থল অমরকণ্টক থেকে। দেখাই দেবো, তোমাদের প্রমাণ করা যাবে না। আচ্ছা, যাই হোক, এই ম্যাথটা কিন্তু যত বড়ই দেওয়া হোক না কেন, যত কিছুই কেরামতি করা হোক না কেন, বেসিকটা যদি তুমি জানে যাও তুমি পারবাই পারবা। আমরা জানি যে এইগুলো সমস্ত অঙ্কে একটা এক অংশে একটা ব্যাপার থেকে যায়, আর একটা শর্ট ট্রিক্সেরও ব্যাপার থেকে যায়। বলছিলাম যদি একসাথে কাজ করা হয় তাহলে কি হয়, এই দুইটা গুণ, যেটা তোমাদের বারবার আমি এইটা শেখাই। এই দুইটা সংখ্যার গুণ আর এই দুইটা সংখ্যারই যোগ। 2 দিয়ে 36 দুগুণ 72, 2 দিয়ে 8 দুগুণ 16, 2 অক্ষে 2, 9 10 90, 9 নং 81, 9 দিয়ে 4 নং 36, 40। যদি এ আর বি নল দুইটা খুলে দাও তাহলে ও 40 মিনিটে ট্যাঙ্কি পূর্ণ করে দিবে। একত্রে দুইটা খুলে দিলে, এরকমও চাইছে সোজা সাপটা হিসাব। একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয়, ঠিক আছে? তারা যথাক্রমে 72 ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে। একসাথে খুলে দিলে তারা কখন ভর্তি হবে, এটা হচ্ছে শর্ট থিওরি। এর মধ্যে জড়াই বলতেছে কথা, তো জড়াইলে তুমি জড়াবা, এইটা থিওরি তোমার আগেই জানো। বলছে ভর্তি হয়, এ আর নল দ্বারা ভর্তি হয়, সি নল দ্বারা খালি হয়। এটা তখন বলি নাই, এখন বলছি সি নল দ্বারা খালি হয়। এই দুটো যেমন ভর্তি করতেছো, সি নল দ্বারা খালি হচ্ছে, ঠিক আছে? 3টা নলে যখন, সব কটা নলে যখন তুমি খুলে দিছো, ট্যাঙ্কটি 2 ঘন্টায় পূরণ হয়ে যাচ্ছে। তাহলে 40 মিনিটে ভর্তি, আর একটা ভর্তি একটা খোলা, এই দুই রকম থাকলে কি সূত্র? তখন ওই 40 2 ঘন্টা মানে এটাকে মিনিটে আসছে, তাহলে 2 ঘন্টা সমান সমান 120 মিনিট বানানো। এখন এর সূত্র কি হবে তুমি জানো, 40 গুণন 60, আর এইটার বিয়োগ করলে কত হয়? এটা তো বিয়োগ 20। 40 গুণন 120, সরি 2 ঘন্টা হচ্ছে 120, ঠিক আছে? আর বিয়োগ করলে হচ্ছে 80, এটা বিয়োগ করলে হচ্ছে 80। 40 দুগুণ 80, 2 দিয়ে 60 দুগুণ 120। যদি বলতো 3টা নল একসাথে খুলে দিলে কখন পূর্ণ হবে? 60 মিনিটে, সেটাও চাইনি। আর একটু জড়াইছে, বলছে এ ও বি নল দ্বারা, যদি বলতো কত 3টা নল একসাথে খুলে দিলে, উত্তর হইতে কিন্তু 60। শর্ট থিওরিটা দুইটা কাজে লাগালে আরেকটা ভাবে করা যায়। তো এইভাবে করলে কি তোমার এই দুই সূত্র দুটো মনে থাকবে। এর জন্য ওই শর্টকাটটা না গিয়ে এইটাকে রাখলাম। আচ্ছা, কি বলছে, এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর, এই দেখো, যদি বলতো 2 ঘন্টা নল 3টে একসাথে খুলে দিলে কখন তারা ভর্তি হবে, ঠিক আছে? তাহলে জানতোই সব কটি না খোলাদের ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হবে, কিন্তু সম্পূর্ণ ভর্তির কথা বলে না, উল্টা খালির কথা বলছে। এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে দিচ্ছে। এ আর বি একত্রে 12 মিনিট চালাইছো, 12 মিনিট চালানোর পরে বন্ধ করে সি নলটাকে চালাই দিলাম।
তার মানে সি নলটা চালাতে মানে খালি হচ্ছে, কিন্তু তোমার ট্যাঙ্কটি কত মিনিটে খালি। ক্লিয়ার? তাহলে তুমি জানো টোটাল এক অংশ খালি হয় হচ্ছে 60 মিনিটে। যদি বলতো কখন খালি হবে তাহলে তো 60 মিনিটই হতো উত্তরটা। ঠিক আছে? যদি বলতো কতক্ষণে খালি হবে তাহলে 60 মিনিটে উত্তর হইতো, কিন্তু বলছে সম্পূর্ণ এক অংশ খালির কথা বলে না। দেখো বলছে 12 মিনিট চালানোর পর শুধু 12 মিনিটে যেটুকু জল আসছে ওইটুকু খালি করার কথা বলছে, তাহলে 60 মিনিট লাগার কথা না। ক্লিয়ার তো অবধি? ঠিক আছে, ভালো কথা। তাহলে তাহলে 3টে নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে 2 ঘন্টায় বলছিল, তোমাকে বলছে এ বি নল একত্রে 12 মিনিট চলছে মাত্র। তাহলে তুমি একটু আগে জানছো 40 মিনিটে পূর্ণ হয় কত অংশ? এক অংশ। তুমি চালাইছো কয় মিনিট? 12 মিনিট। 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 10 40, 10-এর 3 অংশের জন্য যা টাইম তোমার নেই, সরি 3-এর 10, 18 মিনিট। যদি এ আর বি নল দুইটা সম্পূর্ণ ভর্তি করতাম, ভর্তি করে তারপরে নলটাকে চালু করে দিতাম, তাহলে টাইম নিত 60 মিনিট। কিন্তু বলছে সব ভর্তি করো নাই, মাত্র 12 মিনিট ভর্তি হচ্ছে। তাহলে 12 মিনিট 40 মিনিটে ভর্তি এক অংশ। আসল ফর্মে তো যাইতে হবে, বেসিকটা জানতে হবে। 40 মিনিটে এক অংশ, 12 মিনিট। আর এটা খুব কাজে লাগে এই জিনিসটা, 12 মিনিটে। এটা অনেক অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, ঐকিক নিয়মের যে আরো দেখাবো তোমাকে, এই জিনিসটা বারবার কাজে লাগে। 40 মিনিটে এক, তো 12 মিনিটে 3-এর 10। এইটা খালি হইতে কত সময় নেবে? একটু কম। তুমি এরকম করে লিখতে পারতো, এক অংশ খালি হয় 60 মিনিটে কত? 3-এর 10 অংশ খালি হবে কম সময়, এক অংশ থেকে এটা কম। 60 উপরে 3 নিচে 10, 10 দিয়ে 318 হতো। জানো এটা একবারে করা যায়। এই অঙ্কটা বিরাট থাকুক, কিন্তু ওই জন্য দেয়ও বিরাট করে, যে তুমি সোজা ব্যাপারটা বুঝছো কি। আচ্ছা, এইটাও কমন। ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলি থেকে কমন ভাষা আমি দেখাই দেবো তোমাদের, বলছি দেখাই। তাহলে প্রথম কি আসবে? বলছে এইটা 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 এটার মধ্যে কি আসবে? সি তো প্রথম আসবে ইংরাজি বলো। তুমি জানো ডিকশনারিতে প্রথমে এ আসে, তারপরে বি আসে, তারপরে সি। তো সি তো এটা এই 3টার মধ্যে। তাহলে সির পরে কি আসবে? এ বি সি ডি ই। তার মানে এইটা আসতেছে সির পরে ই, 3 নম্বরটা। তাহলে 3 নম্বরটা তো সব কটাতে দিয়ে রাখতে হবে। তাহলে আর একটা দেখতেই হচ্ছে তোমার। ঠিক আছে, মানে এইটাকে যে প্রথম সাজাবা, এবার সাজানোর পালা বলছি। 3 নম্বরটা যে ফার্স্ট হবে এটা বুঝাই দিল তোমার। এখন সেকেন্ড কি হবে? সেকেন্ডে কি আসলো? এটা তো ফার্স্ট হয়ে গেল। সেকেন্ডে সির পরে কি আসবে? এল আসবে। ও এল, দুইটাতেই এল আসে, দুইটাতেই ই আসে। এইটাতে এ আসে, এইটাতে ভি আসে। দেখো প্রথমটা তো তুমি বুঝে গেছো, 3 নম্বরটা। এবার দ্বিতীয়টা যখন চয়েস করবা তখন সির পরে, এটা তো ফার্স্ট হয়ে গেছে, এটার মধ্যে এল ই, এটার মধ্যে এল ই, কিন্তু এটা ভি, এটা এ। তাহলে তারপরে 4 নম্বর চলে আসতেছে। সেকেন্ডটা আসতেছে তোমার, সরি 4 নম্বর তো না, 5 নম্বরে। তাহলে বুঝে গেছো ও 3 আর 5ও তো আছে, তাহলে আর একটা করতে হচ্ছে। তাহলে তারপরটা নিশ্চয়ই তোমার সি এল ই, তারপরে তো এটাই হচ্ছে জানো। তাহলে 3 4 2, এই দুইটা নিয়ে চিন্তা করতেছে না তখন। তাহলে এর তো 2 নম্বর আসবেই। তাহলে 3 নম্বরটা অবশ্যই হবে এই 2-এরটা, 2 এইটা। 3 4 2 কোথায় আছে? 3 4 2, 3 5, সরি 3 5 2 আছে, 3 5 2 এটা তো আছে। 3 5 2 আরটা দেখতে হচ্ছে তোমার।
এখানেও 3 5 2 3 5 2, আরেকবার দেখতে হচ্ছে তোমাকে, এরপরে একবার দেখতে হচ্ছে, সময় সাপেক্ষ দিয়ে দিল। তারপরে কি, সি এর পালা শেষ, এবার ইর পালা। এটা তো ই, এটা তো ই, জে কে এল এম 1, তারপরেই তোমার 4। ক্লিয়ার? তাহলে এই যে ই এল ই, ইর পরে এল, আর জে কে এল এম, তাহলে এটা আগে এসে যাচ্ছে। ঠিক আছে, আর তো নাই মিল। তাহলে অপশন নাম্বার সি। তাহলে 4 নম্বর আসে যাইতো তোমার কি, 4 নম্বর আসে যাইতো 1 নম্বর। ঠিক আছে, এই জন্য রিজনিং একটু সময় কোনো কোনো সময় নিয়ে নেয়, কোনো সময় ট্রিক্স দিয়ে দেয় সহজ, কিন্তু এখানে দেয় নাই। আর কতবার তোমাকে শেষ অবধি করতেই হলো। দেখো 3টি সংখ্যার মধ্যে এই জিনিসটাও কিন্তু, এই জিনিসটা দিয়ে প্রচুর অঙ্ক করে যাচ্ছ, ওইটার উপরেই বারবার ঢুকবা, ইজি হয়ে যাবে, ইজি। 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। পিছন দিক থেকে আসলে সুবিধা, তোমায় কি বলছি, তুমি তোমার পথেই তুমি যাবা, যা বলবে তার উল্টাটা করবা, যা বলবে তার উল্টাটা করবা। কোন উল্টাটা বলতেছি, প্রথমে বলছি দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা নম্বর। প্রথমটি কি বললো, সেকেন্ডটির প্রথমটি, না সেকেন্ডটাই মনে হয়, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। এই দ্বিতীয়টা যে আছে, প্রথম যা হবে এ তার দ্বিগুণ হবে। ক্লিয়ার অবধি? দেখো 7 ভাবে করাবো, একই উত্তর আসবে। প্রথমটি দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, কিন্তু তৃতীয় ক্ষেত্রে কি বললো দেখো, তৃতীয়টি 3 গুণ, এ যা হবে এ তার 3 গুণ বেশি, তার মানে একে উল্টা 3 গুণ না 3-এর 1 দিতে হবে। কিন্তু এইটা লেখার পরেই কিন্তু এর এই 1-এর 3 লিখলাম, 3 গুণ মানে হচ্ছে 1-এর 3, এর 3, একে যদি 3 দিয়ে গুণ করতা এটা আসতো। আর এই কথাই তোমাকে বলছি, দ্বিতীয়টি বলছে প্রথমটির দ্বিগুণ, আর তৃতীয়টির 3 গুণ, তৃতীয় সাথে 3 দিয়ে গুণ করো এটা আসবে, এখানে 2 দিয়ে গুণ করো এটা আসবে। ঠিক আছে, তাহলে এই যে 3টা সংখ্যা তুমি পায়ে গেলে। এবার তুমি জানো 3টা সংখ্যা কি করে ইয়ে করতে, নিচের 3 দিয়ে প্রত্যেককে গুণ, এটা হয়ে গেল 3x, এটা হয়ে গেল 6x, সবাইকে 3 দিয়ে গুণ। তুমি জানো লসাগু, নিচেরটা লসাগু করে প্রত্যেককে গুণ দিলে হয়ে যায়, 3 দিয়ে একেও গুণ 3x, 3 দুগুণ 6x, একে 3 3 গুণ করলে শুধু 2x। তাহলে 6 3 9 2 11, 11x সমান সমান কত বলেছে তোমাকে, 11x সমান সমান বলে দিছে, কেন 3 দিলাম, 3টা সংখ্যার গড় বলছে, তো মোট লিখলাম না এখানে আমি, মোট করে দিলাম। 3টা সংখ্যার গড় বলছিল, তাহলে মোট কত, 3 44, এই যে মোট। তাহলে দেখো 6 3 9 2 11x সমান সমান এইটা, 11x সমান সমান এইটা, 11 দিয়ে 4 11 44, 3 4 12, x এর মান কত আসলো 12। এখন কি চাইছে, বড় সংখ্যাটি, 6 12 72। ক্লিয়ার? x এর মান বাইরে হলে তুমি পারবাই গুণ দিয়ে, কিন্তু দেখো যদি আমি এরকম করে না লিখতাম, অন্যভাবে লিখতাম, পিছন দিক থেকে লিখতাম, তাও হইতো। কি করতাম, দেখো এই কেরামতিটা বারবার শিখো, এখানে শেখার ব্যাপার, দরকার বলে এইখানে সময় নষ্ট করবো, মানে এইটা জিনিস কাজে লাগছে বারবার। এখন মনে করো লিখলাম আমি প্রথমটি বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। তাহলে আমি ধরো একে লিখলাম এক্স, তাহলে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ চলে আসলো, কিন্তু আমি যদি একে এক্স লিখতাম ইচ্ছা করে, দ্বিতীয়টা এক্স, তাহলে প্রথমটা কি হইতো দেখে নাও, বলছে কিন্তু
দ্বিতীয়টা কি বলছে, এর দ্বিগুণ, তার মানে একে এই যে দ্বিগুণ বলছে অর্ধেক করে দাও, মানে দ্বিগুণ তার উল্টাটা x/2। আর এর ক্ষেত্রে কি বলছে, এ বলছে কি বলছো তোমাকে, দ্বিতীয়টা একটা কি সম্পর্ক হচ্ছে, দ্বিতীয়টা বলছো দেখো তৃতীয়টি 3 গুণ, এ হচ্ছে তৃতীয়টা 3 গুণ, এ হচ্ছে তৃতীয়টা 3 গুণ, তৃতীয়টা আরো ছোট, তৃতীয়টা 3 গুণে, তার মানে ঠিক একইভাবে একে 3 এরপর লসাগু করো, যা আসছিল 11, এটাও তাই আসবে। কত লসাগু? 6। তাহলে সবাইকে কি দিয়ে গুণ করবো? 6 দিয়ে। 2 দিয়ে 3 গুণ 6, 3x, 6x কে 6x, 3 দিয়ে 3 গুণ 6, সেই দেখো 2x। যা খুশি ভাবে লাগো না, যেরকম খুশি তুমি কেরামতি করো, ও যা বলবে তুমি তার উল্টাটা করে করবা। এই বেসিকটার উপরে প্রচুর অঙ্ক। আর একটা এই কালকের করাইছি, দেখে নাও। তুমি বলছিল এ বি সি, বলছিল সব ক্রয় মূল্য, বলছিল এ 10% ক্ষতিতে বিক্রি করে দেয়, তার মানে এর যদি 100 হয় তাহলে 100তে আছে, কিন্তু তাহলে এর 10% ক্ষতি হলো 90। এর ক্রয় মূল্য 100, এ যখন একে বিক্রি করতেছে এটা ক্রয় মূল্য এর হয়ে যাচ্ছে, এ কম টাকা দিয়ে কিনলো, এ যখন একে বিক্রি করছে তখন বলছিল 10% লাভ বলছে। তো 10% লাভ মানে কি, এটা তো 100তে 100 সম্পর্ক আছে, 10% মানে কি 100তে 110, 90 এ কত, 1 2 1 2, এটা হয়ে গেছিল 99। ওই কেরামতিটা দেখো, একই ধরনের কেরামতিটা কাজে লাগতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে মেন, বাকি অঙ্কগুলো তো পড়ে পড়ে বুঝবাই, যদি শুরুতেই হাঁচট খাই যাও তাহলে তো মুশকিল বেসিক জায়গাটায়। আচ্ছা, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলা হয়? ভর বলা হয়। ভার কেন বলা হবে না? কারণ ওজন, ভার মানে ভারের এক নাম ওজন। কোনো বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। তাহলে যে জড় পদার্থটা, তাকে যদি বস্তুর ওজন বলি তা তো মিললো না। ওইখানে যে দার্জিলিংয়ে যাবা মাপ আলাদা, চাঁদে যাবা মাপ আলাদা, তাহলে ওই বস্তুকে বলা হয়, এই লেগে হচ্ছে দেখো বস্তুর মধ্যে একটু কেমন উঠছে, যে পরিমাণ জড় পদার্থ তাকে বস্তুর ভর বলে। ঠিক আছে? আচ্ছা দেখো, এটাও ঘাবড়ায় লাভ নেই, এই কারণে বলি, তোমাকে বলছে এ আর বি এর আয়ের অনুপাত বলেছে দিলাম, ঠিক আছে? তাদের আয় এ বছর 2:3, 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। এই দুইটা করে অনুপাত করছো এর আগে, আমি করাই নাই, কিন্তু এই ধরনের অঙ্ক ছিল, আমি করাই নাই, এটা না বলবো না, এটা তোমার কাছে কমন না, মানে আমি যেটা করেন সেটা কমন না, অন্য কাছে শিখতে পারো। এ ও বি এর আগের বছর আয়ের অনুপাত এত, তারপরে তার আয় এবছর এই অনুপাতে বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি পায় মানে কি? দেখো, বৃদ্ধি পায় মানে বললো যে আগে এইটাকে ধরে মানে এই, এটা কথা ভুলে যাও, এটার কথা ভুলে যাও, তোমার তো মোট এইটা একটা, আর এই আয়, ভুলে যাও। তো এই যে দুইটা দিয়ে ফেলাইছে, তার মানে কি বললো হচ্ছে 2 ছিল 3 হয়ে গেল, তাহলে 2 ছিল 3 হইল, তাহলে 3 হইলে কত হলো? 2 এ 3 হয়ে যাচ্ছে, বাড়াটা কেমন? 2:3। এই বুঝে নাও কথাটা। তাদের আয় এবছর, এর কথা ভুলে যাও, বিয়ের কথা ভুলে যাও, এর আয় কি বললো? এবছর 2:3 অনুপাতে বৃদ্ধি পায়, তার মানে আগে যদি 2 ছিল তাহলে এখন 3 হয়ে যাচ্ছে। এটার কথা মানে আগে ছিল 2, এখন হয়ে গেছে বৃদ্ধি পায় 3। পরিষ্কার ছবিটা? এই পরিষ্কারটা এই যে যদি হইতে পারো তাহলে হয়ে যাবে। আগে ছিল 2, এখন হচ্ছে 3, তাহলে আগে ছিল 2, এখন হচ্ছে 3, আগে তো 2 ছিল না, তাহলে 3 এ কত? 2 এ হয় 3, 3 এ হবে কত? একইভাবে এইটা 4 এ 5 হয়,
বাড়াটা কেমন, চার চার যদি আগে চার থাকে, এটা তো চার চারই ওইটাই হয়ে দাঁড়াবে। আগে যদি চার থাকে এখন হবে 5, যেমন আগে ছিল 2 হচ্ছে 3, তাহলে 3 কত, আগে ছিল 4 এখন হইলো 5। এটা কত বলছে 4, এটা যদি 8 থাকতো তাহলে 8 কত লিখতাম, এটা 4 আসছে 4 কত। এই যে দুইটা দেওয়ার পরে ঘাবড়ানোর কিচ্ছু নাই। 2 3, 3 কত, বাড়লো কেমন 4 5, তো 4 কত, এটা অন্য থাকতে ওখানে ওইটা বসাইতা, তাহলে কত হলো 9/2:5। অনুপাত তুলে গেলে জানোই 2 দিয়ে বোথ সাইডকে গুণ, 9:10। একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ, লসাগু করে বোথ সাইডকে গুণ করতে হয়। তাহলে 19 ইউনিট সমান সমান কত বলে দিল তোমাকে, এবছর তাদের মোট আয় এত টাকা। বৃদ্ধি পাওয়ার পর অনুপাতটা হলো কিন্তু, তবে এবছর এর আয় কত। তুমি জানো এইটা এ হবে, এখন এইটা বি হবে, সমষ্টি করে কাটাকাটি, বাকিটা তুমি পারবা নিশ্চয়ই, এইটুকুই শেখার ব্যাপার ছিল। চলো পরে কাটাকাটি করে কিভাবে মোটা, এটাও মোটায় 19 তো জানোই, করে নেবা। আমি এইটুকু করে বলে দেব, 3 বার পর পর হ্রাস, যেটা বলছি বারবার কাজে লাগে, কি 3 বার হ্রাসটা 3 বার হ্রাস করে দেবা। 100-তে 90, 100-তে 80, 100-তে 60, বলছে 1250। দেখো একটা বইয়ের মূল্য এত, পর পর 3 বার মূল্য এত 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 হ্রাস হ্রাস পান কমে যাচ্ছে, বইটির অন্তিম মূল্য, তাহলে শেষ মূল্য কত হবে, 1250 টাকা কত হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4 না করলেও হয়তো 25 দিয়ে, তাও করে দিলাম 4 25 100, 5 25 125, 4 দিয়ে 4 দুগুণ 8, ঠিক আছে, 6 দুগুণ 12, 5 12 60, 6 নং 54, 540 টাকা। অপশন নম্বর ডি, এই অপশন নম্বর ডি, ঠিক আছে। দেখো এরকম এই কমন, আগেরটাও কমন, এরকম ধরনের কোর্স বারবার কমে যায়, এরকম কমন 8 জন পুরুষ 12 জন মহিলা দেখাবো তোমাদের আমি, যে কমন এরকম করছো। এখন যদি তুমি কোশ্চেনটা না হাতায় থাকো আলাদা কথা, কোনো কোশ্চেন যদি না হাতাও তাহলে তো মোটামুটি 10 বছরের কোশ্চেন হাতালেই তুমি পাই যেত, সে ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই হাতাও, কলকাতা পুলিশেরই হাতাও, বা তুমি পিএসসি ক্লার্কশিপই হাতাও, ঠিক আছে, তারপরে তুমি আইসিডিএসই হাতাও, তারপরে তুমি ফুড সাপ্লাই হাতাও, ঠিক আছে, এসএসসি হাতাও, ডাব্লিউপিএসসি হাতাও, ডাব্লিউবিএসসি হাতাও, সবই এই ধাঁচের অঙ্ক ছিল। যাই হোক, চলে আসি এবার আমি, 8 জন পুরুষ 12 জন মহিলা 30 দিনে এত টাকা উপার্জন করে, 20 জন মহিলা 24 জন, 20 জন পুরুষ 24 জন মহিলা 5 দিনে কত করবে। তাহলে কত টাকা উপার্জন করে জানি, 1200 টাকা উপার্জন করে। কতজন, যে কোনো দুইটার মধ্যে একজন ধরে নাও, ধরলাম 12 জন মহিলা, 8 জন পুরুষ বা 12 জন মহিলা, 8 জন পুরুষটাই বাদ দিলাম, 12 জন মহিলা 1200 টাকা উপার্জন করে, 12 জন মহিলা, জনার দিন থাকলে গুণ, আর যদি গণনা না থাকে তাহলে যদি এখানে আরো কোনো গুণ থাকতো হয়তো, আচ্ছা না আসেও তো, ও 30 দিন আস, ঠিক আছে, 12 জন 30 দিনে 1200 টাকা। এইবার এই 2 জন মিলে কিন্তু, তাহলে এইটা তো এক্স ধরতে হবে, জানোই একটা থিওরির উপরেই করাইছি, বলছি একটা থিওরি, ধরো এক্স টাকা উপার্জন করি, তা এই যে দুইটা লিখবা, সেটা কি করে লিখবা তুমি, এখানে তো 20 জন পুরুষ, এই যে কায়দা তোমাকে এখানে দিছি, তুমি শুধু মহিলার উপর দেখালা, তাহলে এই 20 জন পুরুষকেও মহিলা বানায় দাও, তুমি তো জানো 8 জন পুরুষ সমান সমান 12 জন মহিলা, 8 জন পুরুষ 12 জন মহিলা, 20 জন পুরুষ, 4 দিয়ে 3 4 12, 4 দুগুণ 8, 2 দিয়ে 10 দুগুণ 20, 3 10 30 জন মহিলা, 30 আর 24 54 জন মহিলা 5 দিনে শেষ। শুধু
এই 20 জন পুরুষকে মহিলা বানায় দিলাম। মহিলা বানানোর জন্য এখানে তোমাকে কায়দা রেখে দিচ্ছি। তাহলে দেখো তোমার কি হলো, এই 0 এই 0 এই 12 12 দশম 3 18 54, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান 5 18 90, এই 0 এটা গুণ 900। এত এত তোর গসাগু মানেই জানো তুমি, দুইটা পদ, একটা ভাগ পদ্ধতিতে গসাগু হয়, একটা এরকম উৎপাদকের সাহায্যে গসাগু হয়। তুমি ভাগ পদ্ধতিতে করতে যাবা তাহলে তোমার সময়টা একটু বাঁচবে। ভাগ পদ্ধতিতে কি নিয়ম, এর সাথে এর ভাগ, তারপর এর সাথে এর ভাগ, এর সাথে এর ভাগ, দুইটা পদ্ধতিতে তুমি শর্টকাট করতে পারবা। আমার হিসেবে শর্টকাট হচ্ছে এইটাকে এটাতে ভাগ দিয়ে দাও, এই লাস্ট দুইটা ভাগ দিয়ে দাও। 1764 দিয়ে ভাগ দাও, একবার 1260, 5 দুগুণ 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 8 আসে 10 হবে 2, 5 252, 4 6 6 মিলে 2 আসে 7, 504, 5 2 2 দিয়ে 4 দুগুণ 8, 5 দুগুণ 8 আসে 10 হবে এত 52, 252, 252কে 504, 252 দুগুণ 2 দুগুণ 4, 5 দুগুণ 10, ঠিক আছে। একবারে 2 বার দিয়ে কাটাকাটি করে যে জানোই। এবার দেখো গসাগুর নিয়ম কি, সমানে ভাগ না গেলে এটা আবার এর অবশিষ্ট দিয়ে ভাগ, এরকম করে জোর চলবে। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু বলে, যেটা দিয়ে ভাগ যায় সেটা উত্তরে 252। অ্যান্সার হচ্ছে তোমার 252, শেষেরটা ভাগ দিয়ে দেবা। চলো 31 নম্বর মাত্র ঢুকতে পারলাম। আচ্ছা এই কোশ্চেনটা একটু উঠে গেছে। যাই হোক, কলকাতা হাইকোর্টের 9তম সার্কিট বেঞ্চ কোনটি? জলপাইগুড়ি। আমরা জানি আমার বাড়ির পাশেই যেহেতু জলপাইগুড়িটা, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হচ্ছে, ঠিক আছে। এটা অন্যের পক্ষে একটু মুশকিল। কলকাতা হাইকোর্টের 9তম সার্কিট বেঞ্চ হচ্ছে জলপাইগুড়ি। বেমান শব্দটি চিহ্নিত করো। টোকিও, ইসলামাবাদ, প্যারিস। টোকিও হচ্ছে জাপানের রাজধানী, ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। নিউ ইয়র্ক কিন্তু নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী না। তাহলে বেমানান এ, বেমানান এ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া অব দ্য ন্যাশনাল কংগ্রেস, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় উমেশ চন্দ্র ব্যানার্জিও বলে। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় কিন্তু এক, এ লিখে দিয়েছে তোমাকে। আফটার দ্য পার্টি ফাউন্ডেশন ইন ডিসেম্বর 1885, উমেশ চন্দ্র ব্যানার্জি বিকাম ইটস ফার্স্ট প্রেসিডেন্ট ফ্রম 1885 টু 1933, মানে 1933 সাল থেকে তিনি প্রেসিডেন্ট ছিল। তখন তো আমাদের ওই সময় তো আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়নি। তো যাক, জাতীয় কংগ্রেস এক কথা মনে রাখো, জাতীয় কংগ্রেস আরো ডিটেলস পড়লে তো বেশি মনে থাকবে। এখন এটা যাবো না, মাত্র 33টা গেছি এখন। 33 পরে 36 চলে আসলাম। কি করে 36 চলে আসলাম, বাকি কোথায় গেল? চলো, এইটা তোমাদের একটু কঠিন দিছে, এটা অস্বীকারের জায়গা নাই। তার কারণ হচ্ছে তুমি এর আগে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করছিলা। এইটা বলে দিল তোমাকে, দেখো, না পূর্ব না পশ্চিম, বলছে বাবুর বাড়ি রহিমের বাড়ি থেকে 200 মিটার উত্তর পশ্চিম দিকে। এই বাবুর বাড়ি কি বললো, রহিমের বাড়ি থেকে, তাহলে রহিমকে এখানে রাখো। বাবুর বাড়ি কি বললো দেখো, বাবুর বাড়িটা বললো রহিমের বাড়ি থেকে, রহিমের বাড়ি থেকে 200 মিটার, 200 মিটার সবারই 200 মিটার আছে না, 200 মিটার কি বললো দেখো তো, উত্তর পশ্চিম। এই যে উত্তর আর এই পশ্চিম, এইটা হলে সরাসরি পশ্চিম হইতো, এইটা হলে সরাসরি উত্তর হইতো। উত্তর পশ্চিম মানে মাঝামাঝি দাও।
এটা বাবুর বাড়ি। একটু টাইম সাপেক্ষ দিয়েছিল। জোসেফের বাড়ি রহিমের বাড়ি থেকে, জোসেফ যে আছে তার বাড়ি কোথায়? রহিমের বাড়ি থেকে। রহিমের বাড়ি থেকে উত্তর পশ্চিমে। জোসেফ হচ্ছে, এরই কথা আবার বলছে, দেখো জোসেফের বাড়ি রহিমের বাড়ি থেকে 200 মিটার দক্ষিণ পশ্চিমে। এই যে দক্ষিণ, নাই দিকে আসতে পারবা, নাই দিকে আসতে পারবা, এটাকে জোসেফ, ঠিক আছে। আর আসলে তোমার 200 মিটার দক্ষিণ পশ্চিম। গোপালের বাড়ি জোসেফের বাড়ি থেকে 200 মিটার দক্ষিণ পূর্বে। আর গোপালের বাড়ি কি বললো? জোসেফের বাড়ি থেকে 200 মিটার দক্ষিণ পূর্ব। দেখো এই এই এইটা তোমার দক্ষিণ জানি, এইটা পূর্ব জানি, অর্থাৎ দক্ষিণ পূর্ব মানে হচ্ছে এর সিধা সিধি হিসাব মতো আসতেছে 200 মিটার, ঠিক আছে। হিসাব মতো ও সিধা সিধি আসলো 200 মিটার, ক্লিয়ার। তা দক্ষিণ পূর্ব বলছো, তো এখন তো তুমি দাঁড়াই আসো এই জায়গাটা, এই জায়গাটার থেকে চিন্তা করলে, এই জায়গাটার থেকে চিন্তা করলে তোমার এইটা তো পূর্ব সাইড হচ্ছেই, আর দক্ষিণে তো তুমি রয়ে গেছো, ঠিক আছে। তাই বলছে যে গোপালের বাড়ি জোসেফের বাড়িতে 200 মিটার দক্ষিণ পূর্বে, মানে দক্ষিণ তো হবে কিন্তু পূর্বেও যে ঢুকে যাবে সেটাও তোমাকে জানায় দিল। সে পূর্ব যে ঢুকে গেল, এটা তো এত অব্দি তো পূর্ব সাইড, এটা পশ্চিম সাইড, সে যে পূর্ব ঢুকে গেল ওইটাও তোমাকে ওয়াকিবহাল করবে। আর ঢাকারই কথা এইভাবে টেরাভাবে আসছে, তাই পার হয়ে যাবে, জানো এরও 200 মিটার হলে পার হয়ে যাবে, এরকম 200, এরকম তো এরমভাবে আসছে 200 না, তাহলে পার হয়ে যাবে 200 মিটার দক্ষিণ পূর্বে, ঠিক আছে, ভালো কথা। রায়ের বাড়ি গোপালের বাড়ি থেকে 200 মিটার পূর্বে, আবার রায় হচ্ছে এরও 200 মিটার পূর্বে, এ হচ্ছে রায়, এটাকে গোপাল, গোপাল বলল 200 মিটার দক্ষিণ পূর্ব, আবার গোপাল বাড়ি থেকে আরো 200 মিটার পূর্বে হচ্ছে রাই। রায়ের বাড়ি গোপালের বাড়ি থেকে 200 মিটার পূর্বে, তাহলে বাবুর বাড়ি, এই যে বাবু ছিল, বাবুর বাড়ির সাপেক্ষে রায়ের বাড়ি, বাবুর বাড়ির সাপেক্ষে রায়ের বাড়ি এক তো পূর্বে আসে, উত্তরে কি না দক্ষিণ পূর্বে, এক হচ্ছে দক্ষিণে ঢুকছে, ঠিক আছে, এর সাপেক্ষে ও আসে এক দক্ষিণ, তোমার এটা না দেখাইলে হইতো, এর সাপেক্ষে এ আসে এক তো দক্ষিণে, আর এই পূর্বে ঢুকছে। এটা একটু সময় দিয়েছে, কিছু করার নেই, এটা তুমি ছেড়ে চলে আসবা। দেখো এইটার রিজনিংটা অনেক কিছু ধরলে অনেক কিছুই আসবে, ঠিক আছে। যেটা আমার ক্যালকুলেশন আসছে, এই দুইটার বিয়োগ 5 থেকে 8 ভাগ দিলে কত হচ্ছে 3, আর এই দুইটারই যোগ, মানে 8 বিয়োগ 5 সমান সমান 3, আর 8 যোগ 5 সমান সমান 13, তারপরে দুইটার গুণ। 12 আর 6 18, আর 12 থেকে 6 বাদ দিলে 6টা 48 8, 6 1 6 4 10, এই সেম প্রসেস। তাহলে এইটাও তাই হবে, 9 আর 4 13, আর 9 থেকে 4 বাদ দিলে 5, 65। নালন্দা রত্নাবলী প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট লিখছে? হর্ষবর্ধন। এবার স্পিড বাড়াই দিই, পেনিসিল আবিষ্কর্তা, আমি বলছিলাম তখন কানেক্টিং করতে নিয়েছিলাম, তখন তোমার হচ্ছে আরে সিংকোনা গাছের ছাল থেকে যে কুইনাইন, তারপরে বলছিলাম পেনিসিলিন হচ্ছে পেনিসিলাম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন ওষুধ তৈরি হয়, যেটা বিভিন্ন অ্যান্টিবায়োটিক কাজে লাগে। তখন আরটা কানেক্টিং করে নেওয়া উচিত ছিল, তাহলে তোমাদের এই এরকম কানেক্টিং করে নেবে। যা পেনিসিলিন কে আবিষ্কার করছিল, পেনিসিলিন কে আবিষ্কার করছিলেন? খুবই আলেকজান্ডার ফ্লেমিংয়ের নাম খুব উল্লেখযোগ্য আছে, জানেন। আবার আলেকজান্ডার গ্রাহাম বেল আছে একজন, টেলিফোন আবিষ্কার করছে, এটার প্রশ্নটা আসছে তোমাদের।
এ ফ্লেমিং ও হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। হ্যালো কথাটা ওখান থেকে আসছে, কিন্তু ওখানে একটা রসিকতা গল্প আছে, পরে অন্য সময় বলবো। চার্লস ডারউইনের সাথে অভিব্যক্তিবাদ জড়িত। চার্লস ডারউইন বিজ্ঞানে অভিব্যক্তিবাদ মানে হচ্ছে যে আমাদের যে একটা লেজের মতো ছিল সেগুলো যে নাই, চার্লস ডারউইনের যে অভিব্যক্তি, আমাদের যে জেনারেশনটা কীভাবে বদলাইলো আর কি আদিম মানুষ থেকে, সেটারই হচ্ছে চার্লস ডারউইন অভিব্যক্তিবাদ বলে। আর আর্কিমিডিস হচ্ছে প্লাবতা। অপশন নম্বর ডি। সরল করো, নিজে নিজেই করবা, এটা শুধু ভাগের কাজ করে নিবা, আর এই ভাগ আর এর মধ্যে এর কাজ আগে করবা। তার জন্য এইখানে এইটা করার আগে এইটাকে প্রথমে ব্র্যাকেট, কিন্তু ব্র্যাকেটের বালাই নাই। ওতে হচ্ছে অফ, অফ মানে এর, তারপরে ডিতে হচ্ছে ডিভাইডেড মানে হচ্ছে ভাগ, তারপরে গুণ, ঠিক আছে। তারপরে এতে মানে যোগ, অ্যাড, এসতে মানে হচ্ছে সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ। তাহলে ব্র্যাকেট তো এখানে নাই, বিশেষ করে গন্ডগোলটা হয় এই তিনটার মধ্যে। এর গুণ, এই যে ভাগ আছে এর আছে, আগে এর কাজ করবা, তারপরে ভাগের কাজ করবা। ভাগ মানে উল্টায় যাওয়া, এখন যদি উল্টায় দিলা তাহলে কিন্তু ভুলে গেল উত্তরটা, এই ব্যাপারটা থাকে। নিচের করবে লোহার পরিমাণ সর্বাধিক ম্যাগনেটাইট। বেমানান সংখ্যাটা চিহ্নিত করো। এ দেখো, আমি বলছি এটা 6 এর স্কোয়ার আছে, এটা 7 এর স্কোয়ার, 6 এর কিউব, 7 এর কিউব, আর এইটা 6 এর কিউব, না 6 এর কিউব, 9 এর কিউব, 6 এর কিউব, 9 এর কিউব, আর এইটা হচ্ছে তোমার 7 এর কিউব, 7 7 49, 7 9 63, হ্যাঁ 7 এর কিউব। এইটা এইটা হবে, এইটা এইটা হবে, এইটা হবে। 526 না, এখানে হচ্ছে ডি হচ্ছে বেমানান। রিপেল শব্দটির সংকেত, এইটা হলে প্রাইম শব্দটির সংকেত কি হবে? এটাও ঠিক দেখে দেখেই লিখে যাবা তুমি, কিন্তু একটা জিনিস তোমাকে একটু ঘাবড়াই দিবে, এমটা। তুমি দেখলা আমার পি কিসে আছে, প্রাইমের পি, এই যে পি 1 2 3, 1 2 3, তাহলে কি আছে প্রাইম, পি আর আই এম ই, পি দেখে দেখে লিখলা 2, আর কি আছে 4, দেখে দেখে লিখলা, ঠিক আছে। আই কি আছে 3, দেখে দেখে লিখলা, ঠিক আছে। ই কি আছে 6, দেখে দেখে লিখলা, ঠিক আছে। এমটা নিয়ে তোমার সমস্যা। 2 4 3, 2 4 3, 2 4 3, তিনটাতেই আছে, ঠিক আছে। এবার এইটাতে 6 আর এইটাতে 6, 2 4 3, সরি 2 4 3, 2 4 3, ঠিক আছে। এই দেখো এইটা যে হবে 8টা ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। 2 4 3, 2 4 3 আছে, লাস্টে তোমার 6, তাহলে নিশ্চয়ই 6 হবে, নিশ্চয়ই এটা হচ্ছে না। এটা লাস্টে 5 আছে, 5 কার, এল এর, তোমার তো ই আছে না, ঠিক আছে। তাহলে আমার এইটাই হইতো, এটা 7 হইতো, ঠিক আছে, কিন্তু এইটাই হইতো যে আরো পরিষ্কার। এমটা নিয়ে অত বালা তোমাকে চিন্তা করতেই হলো না, আগে এম দেখে ঘাবড়াবো না। রোহন বেপান্না কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস। লং টেনিস আর টেবিল টেনিস জানো একটু। লন টেনিস সানিয়া মির্জা, মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ, মাঠের মধ্যে খেলা হয়, আর টেবিল টেনিস হচ্ছে টেবিলের মধ্যে খেলা হয়। লেড মৌলটির চিহ্ন পিবি, দাগ দিয়ে দেবো পর্দা করা যায়। ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্য হি ব্রোক অফ অ্যাট দ্য মিডিল অফ দ্য স্পিচ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা অফ হবে, এই যে এইটাও সোজা দিছে তোমাদের, দেখো তোমাদের এই জন্য সোজা বলছি, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটাই হচ্ছে তোমার, এটা মুখস্থ রাখতে হবে। এটাও দেখাই দেবো কি করে সূত্রটা তোমরা মুখস্থ রাখতে পারবা। এ বি প্লাস বি সি প্লাস সি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এই সূত্র। তোমাকে এটারই মান চাইছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মান তো 13 বলেছে তোমাকে,
13 মানে 169 স্কোয়ার, 13 13 169 -2 এ বি বি সি প্লাস সি এর মান তো বলেছে 50। তাহলে কত হয়ে গেছে বুঝে গেছো? 169 থেকে 100 বাদ দিলে 69। এইটাও একটা টেকনিক আছে, বলে দিই তোমাদের আমি। বারবার মনে রাখবা যে ভাগটার মধ্যেই বারবার হাত দিবা, এটাই বারবার দিয়ে বসো, ভাগটাই পাল্টি পাল্টি খায়। তাহলে ভাগ পাল্টি খাইলে কোথায় ভাগ আছে? ভাগ বিয়োগ, তার মানে এই বিয়োগের জায়গায় লিখবো এই ভাগ আর বিয়োগ, ভাগটা যেহেতু যেহেতু ভাগের কোনো হাত দিব, তাহলে ভাগের সাথে বিয়োগ, তাহলে বিয়োগের জায়গায় লিখবো ভাগ। 10/2 ক্লিয়ার? গুণন 14 ক্লিয়ার? তাহলে ভাগের জায়গায় কি লিখবো? বিয়োগ লিখবো, বিয়োগের জায়গায় লিখবো ভাগ, আর ভাগের জায়গায় লিখবো এবার বিয়োগ। বিয়োগ 2, এই দুইটা চেঞ্জ করবো, চেঞ্জের কথাই বলছে। মানটা সমান হয়ে যাবে কোন চিহ্ন দুটা পাল্টাবে, আর বেশিরভাগ ভাগ চিহ্নটাই পাল্টায়। তাহলে ভাগ দিব, কিসে দিব? ভাগের সাথে বিয়োগ, এই সম্পর্কটা দেবো ভাগের সাথে বিয়োগ। তাহলে বিয়োগের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় বিয়োগ, 2 + 5। তাহলে দেখো ভাগের কাটাকাটি করবো কিন্তু আবার গুণ করতে যাও না কিন্তু, এই বদমাস কথাটা খেয়াল করবা। তাহলে কত হচ্ছে? 5 5 14 70, আগে ভাগ করে নিলাম তারপরে গুণটা করলাম কিন্তু, যোগ 3, 5 থেকে 2 বাদ দিলে 3, 73। 73 কোথায় আছে? এই 73। তাহলে বুঝে গেছো বিটাই হয়। 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র 35 ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তরের থেকে এত কম পেল। তো সংখ্যাটা তো আমি জানি না, কিন্তু তোমাকে বলছে 53 দিয়ে গুণ করতে কোনো সংখ্যাকে, সেই সংখ্যাটা ধরে নাও এক্স। এক্স এর কত দিয়ে গুণ করতে বলছে? 53 দিয়ে। তুমি কত দিয়ে গুণ করে ফেলাইছো ভুলে? 35 দিয়ে। ঠিক আছে? এ ধরো তুমি এ দিয়ে গুণ করে ফেলাইছো, এখানে গুণ চিহ্ন তো এক্স এর মতো থেকে যাচ্ছে, গুণটা দেখাচ্ছি তোমাকে, গুণ করতে বলছে। 35 সংখ্যাটা হচ্ছে এক্স, এ দিয়ে সরি এ 53 দিয়ে গুণ করছে, করে ফেলাইছো ওইটা। তার ফলে কি হয়েছে? যা উত্তরের থেকে এত কম পেল, তার মানে এইটার থেকে এইটা যে কম পেল, এটা তো বলে দিচ্ছে, দেখো তো চিন্তা করে, 1206। এইটুক তো বুঝতেই হবে। বলছে 53 দিয়ে গুণ করতে, তুমি গুণ করে ফেলাইছো 35 দিয়ে, তারপরে তুমি এইটুক কম পাই যাচ্ছ। ঠিক আছে? তোমাকে গুণ করে 60 হয়তো, তুমি গুণ করে 10 হয়েছে, তবে তুমি কত কম হয়ে গেল তোমার কাছে? 50। এই কথাটাই এখানে বলছে। এবং সঠিক উত্তরের থেকে, সঠিক যা উত্তর আসছে তার থেকে এত কম হয়ে যাচ্ছে। এই সঠিক উত্তর এটা, এটুকু তো পারবে এখন যোগ বিয়োগ করে এর মান কি করে বাইরে করে দিতে, সংখ্যাটি কত ছিল, সংখ্যাটা ধরেছে। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল ভাগফল বলে দিচ্ছে, যখন দুটির গুণফল। এখন কি করে বলো তো? শুধু লিখবো আর ছেড়ে দেবো, বাকি তোমরা করবে। যোগফল ভাগফল সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুইটা তো বের করো আগে। ঠিক আছে? তাহলে এ সমান সমান কি লিখতে পারতা? 4b বজ্রগণ করে। তাহলে এর জায়গায় 4b লিখে দাও। 4b আর একটা b কত হচ্ছে? 5b সমান সমান কত? 240। 4 5 20, 5 8 40, বি বেড়ে গেছে। তাহলে বুঝে গেছো 240-এর থেকে দুইটা মিলে 240, একটা বেড়ে গেছে বি কত? 5 দিয়ে 5 4 5 20, 21 22, ঠিক আছে। 8 আছে 10 হবে, 2 হলে হাতে 1, 4 কে 5, 192, একটা 192, একটা 48, এই দুটা গুণ করবা, তিনটার মধ্যে যেটা উত্তর হবে সেটাই তুমি লিখবা।
চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটস। ঠিক আছে, অল্টারনেটিভস একটা অর্থ লিখবা। ইনথুজিয়াম মানে নিয়ারেস্ট অপোজিট, এটা কিন্তু লক্ষ্য করে একটু কিন্তু কেমন বলছে। নিয়ারেস্ট মানে কাছাকাছি বিপরীত, মানে এমন বলো নিয়ারেস্ট মিনিং আমরা অর্থ জানি, ফট করে কিন্তু দেখেও কিন্তু নিয়ারেস্ট করে অপোজিটও বলছে, অর্থাৎ ঘুরে ফিরে অপোজিটই বলল। এনথুজিয়ামের বিপরীত হবে হচ্ছে অ্যাপেথি, সিম্পেথির অপোজিট হচ্ছে অ্যাপেথি। চেয়ারফুল একই অর্থ, স্মাইলিং হাসি একই অর্থ, এনার্জেটিক একই অর্থ। অ্যাপেথি মানে সিম্পেথির উল্টা, এনথুজিয়াম মানে হচ্ছে আনন্দ বোঝাচ্ছে, তাহলে এর অপোজিট হচ্ছে অ্যাপ্যাথি। এটা অনেকবার করছো, নিজেরা করে নেবা কি আগে আর কে পিছে বলছে কয়বার হবে। ঠিক আছে, আমি শুধু একটু ধরাই দিয়ে চলে যাচ্ছি। কোনো শিশু স্কুলে সাইকেল করে আসে না, রাম স্কুলে সাইকেল করে এসেছে। কোনো শিক্ষক আসে না বললো কিন্তু সাইকেলে, কিন্তু রাম সাইকেলে এসেছে। রাম একজন শিক্ষক নন, ঠিক আছে, কিন্তু রাম একজন স্কুলের ছাত্র, এটা তো বলে নাই কখনো রাম স্কুলের ছাত্র যে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত একটাই সঠিক, রাম ছাত্র, এটা তোমাকে বলে নাই কথাটার মধ্যে। এটা তো জানোই মোহাম্মদ সিরাজ, এইটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, এইটার মূল্য নেই এখন কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার পরবর্তী পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। এটা ভারতই হইতো, এটা এখন আর মূল্য নেই। 2023 সাব গেমস কোন দেশ চ্যাম্পিয়ন হয়? ভারতই চ্যাম্পিয়ন হয়েছিল। এই যেটা তো আপছাপছাও ঠিক আছে, এটা তো আপছাপছাও ঠিক আছে, দেখা যাচ্ছে আপছাপছা আছে, এটা পরে করাই দেবো। এটা তো জানো, এই যে উপর নিচ, এটা তো দেখো একদম কমন। তুমি জানো যে এক গাছ লাগানোর ক্ষেত্রে, আলো দেখার ক্ষেত্রে একবার কি হয়, বেশি হয়। কিন্তু যে কোনো জিনিসের, আমি অনেক দিন বারবার বলছি, যে কোনো জিনিসের একটা কথার কিন্তু বিপরীত অর্থ হয়। যেমন তোমার হচ্ছে ট্রেনের গতি বিপরীতমুখী হলে যোগ হয়, কিন্তু এমন করে কথাটা বলতেই পারে যোগ করে বলছে পরেরটা বলছে, এখানে তাই, এখানে যেটা যোগ সেটা বিয়োগ হবে। কেন, এবার পড়ে নাও। এরকম সেম অঙ্ক পাইছো, একটা 10 মিটার অন্তর 1760টি গাছ এরকম ছিল। আমি বলছি ও গাছ লাগানোর ক্ষেত্রে এক বেশি হবে, কিন্তু এটা গাছ লাগানোই আছে অলরেডি বলছি, তাহলে উল্টাটা হবে। একটি সারিতে সমান দূরত্বে 60টি গাছ আছে, সমান দূরত্বে 60টি গাছ আছে। ঠিক আছে, এই 7টার জায়গায় তুমি 2টা গাছ ধরো, সমান দূরত্বে 2টি গাছ আছে, আর দূরত্বটা কত? 4। 2টি গাছের মধ্যে দূরত্ব 4। ঠিক আছে, তাহলে এই যে তোমার 2টা গাছ, কিন্তু তোমাকে এই গাছ লিখতে হবে কিন্তু 1। 2টা গাছ না, যে বলো 2টা গাছ আছে, 2টা গাছ থাকতে পারে কিন্তু 4 মিটার। এখানে 7টা গাছ বলছে মানে হচ্ছে 6টি দূরত্ব তোমার কাছে থাকবে। যেমন এখানে দূরত্ব একটা হলো, 2টি গাছ একটা দূরত্ব, 7টি গাছ 6টি দূরত্ব। তাহলে তোমাকে কি বলছে, 2টি গাছের মধ্যে দূরত্ব 4 মিটার, মানে এক একটা গাছের দূরত্ব হচ্ছে, একটি গাছের দূরত্ব কত? 4 মিটার। 6টি গাছের দূরত্ব 4 × 6 = 24 মিটার। গাছ লাগানোর ক্ষেত্রে একবার বেশি, গাছ লাগায় দূরত্বটা বলছে একটু ঘুরায় বলছে, কথাটা কমন কথা, একটু ঘুরায় বলছে, উল্টা একবার কম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রি, এটাও তো ভালো মতো উঠে নেয়, আচ্ছা আচ্ছা উঠছে, এখানে কিন্তু অফ হইতো এটা, ঠিক আছে, এটা উঠছে, হ্যাঁ এটা মোটামুটি উঠছে। একটা বিষয়, তুমি যত তত, যতজন ছাত্র তত পয়সা, যতজন টাকা তত, যত তত হইলে পরে জানোই তুমি এটা বর্গমূল হয়, কিন্তু মনে আছে 10জন লোক তত টাকা করে দিয়ে অত টাকা উঠলো, যতজন তত পয়সা, তারপরে x জন লোক ইন্টু 50x পয়সা, যতজন লোক তত পয়সা, তত x পয়সা।
কিন্তু এইটা শুধু আছে টাকা, এটাকে পয়সায় করলেই এইটার ফলে এইটা হয়। এরকম করছো প্রচুরবার, তোমার তো অত ভাবারই নাই, এরকম গদের মতো 1 2 3 4 5 6 আমরা বলে দিই। যেমন শুধু এই টাকাটাকে, এটা পয়সা আছে, এটা টাকাটাকে পয়সায় করে দিই। কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। 50 2 100, 18 2 36, x গুণে x স্কোয়ার, তাহলে x সমান সমান 60, 6 6 36। এ নম্বর হবে কিন্তু অ্যান্সার। এটা তো নিজে নিজে করবা, পারে যাবা। আরে এই যে এক্স আছে, এক্স আগে থেকে রেখে যদি সব নিয়ে চলে যাবে তাহলে লিখে দেবে পারার মতো। আচ্ছা, কোন নিয়ম অনুযায়ী পিলারের সংকেত এত, অ্যালাইভের সংকেত এত, এই নিয়ম অনুযায়ী রিপিলের সংকেত কি? দেখে দেখে লিখবা। আর কোথায় আর আছে? আর আর এর মান কত? 8। ই কোথায় আছে? ই ই ই ই ই ই ই শেষের আগেরটা 5, 8 5। এরকম করে দেখে পারে যাবা। বুঝে গেছো? কম্পিউটার সার্কিট ইনপুট নয়, তার মানে আউটপুট। দেখো আমরা যে কিবোর্ড, এই যে তুমি কিবোর্ড যে দেখতেছো, এই যে তুমি মাউস দেখতেছো, এগুলো কি? এটা হচ্ছে কিন্তু ইনপুট, মানে ঢুকাচ্ছি আমরা। প্রিন্টার থেকে বাইর হয়, তাহলে প্রিন্টার হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট নয় মানে হচ্ছে আউটপুট। কি? প্রিন্টার। প্রিন্ট থেকে কোনো কাগজ বাইর হয়। সাঁড়াশি প্রথম শ্রেণীর লিভার, যদি মাঝে কোনো থাকে সেটা প্রথম শ্রেণীর হয়। কেচি, এরকম কেচি থাকে প্রথম শ্রেণীর হয়। ঠিক আছে? আচ্ছা, এইটা কি? এইটার বিয়োগ করবা। ঠিক আছে? বিয়োগ করে তুমি যদি 27 থেকে 23 বিয়োগ 23 24 25 26 27, কত হলো তোমার? 23 থেকে 27 4 গুণ এই দুইটার বিয়োগ দিয়ে গুণ 7 5 12 20। বুঝে গেছো? এই দুইটার বিয়োগ, এই দুইটার বিয়োগ গুণ। দেখে নেবা টেস্ট করে। এই দুইটার বিয়োগ, এই দুইটার বিয়োগ 37 8 3 39 40 41। Fill in the will appropriate word. He was restrained dash talking a hasty decision. এটা ফ্রম হওয়ার কথা, এটাকে দেখে নিতে হবে তোমার কিন্তু। হ্যাঁ, এইটাই তোমাদের সব থেকে কঠিন জিনিস। সব ঠিক আছে, কিন্তু এইটা একটু, কিন্তু এটা আসছে অঙ্কটা করতে। হ্যাঁ, এসএসসিতে আসে। স্টাফ সিলেকশন যেটা হয় এসএসসিতে আসে। ঠিক আছে? এসএসসিতে কোশ্চেনটা কিছু এই তিনটাই পাশে ছিল। এসএসসিতে এই -3টা এখানে দিয়ে বলছিল, এরকম বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই -3টা এবার আনছিল। +3 সমান সমান বলেছিল 2 ইন্টু এ মাইনাস বি মাইনাস সি হলে এটার মান কত। ঠিক আছে? এটা সময় সাপেক্ষ ছিল, আমি এখানে দেখাও দিছি, এখানে একবার দেখা দিচ্ছি। এটাও পরীক্ষার হলে সময়, এটা সময় লাস্টে করা উচিত। যদি সময় পেয়ে করবা, নাহলে ছেড়ে দিবা। তাহলে দেখো, তাহলে এই 3 ছিল, আমি অলরেডি আইনে নিলাম ইচ্ছা করে, এসএসসিতে আসছিল বলে। তো এইদিকে নিয়েও আসতেও হইতো তোমাকে। মাইনাস ছিল, এই পাশে আসছে প্লাস, তাহলে এখানে +2 এ কি হবে? এটা তো গুণ আছে এর মধ্যে। +2 এ এই পাশে গেলে -2 এ, -2 বি। ঠিক আছে? মানে এই 3টাকে আবার কি করছে? 1 করছে। বি স্কোয়ার 2b প্লাস 2b, এখান থেকে 1 নিচে। সি স্কোয়ার -2c এই পাশে আসবে, +2c এইখানে 1। কেন?
এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, বির সাথে এ, এটা বি, দুই অক্ষে দুই, এটাই হয়। এটা কার সূত্র? এ প্লাস সরি এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার সমান সমান 0। এইটা যদি এরকম হয় তাহলে এ সমান সমান হবে তোমার 1, বি সমান সমান হবে -1, ওই পাশে গেলে পরে। এখন কেন এটাও দেখাচ্ছি। আর সি সমান সমান হয়ে যাবে প্লাস একটা পাশে গেলে পরে -1। বললে এইটা কি ব্যাপার, এরকম কেন লিখে ফেলেন? হ্যাঁ, কারণ কি দেখো, তুমি এইখানে যাই মান রাখো না কেন, এর মান ধরো এই যে যা আসছে 1, তাহলে এই 1 বিয়োগ 1 এর উপরে স্কোয়ার দিলাম, 0ই হইতো। বির মান কত আসছে? -1, -1 আর +1 0ই হইতো। সির মান -1 আসছে, সির সাথে -1 এর উপরে স্কোয়ার, সির মান -1 আর +1 0, এই সব 0, তাহলে এইটা সমান সমান 0, এইটা সমান সমান 0, এইটা সমান সমান 0। ঠিক আছে, এইটা সমান সমান 0 স্কোয়ার দিয়ে, যেমন আমরা এ স্কোয়ার লিখে পরে আবার স্কোয়ার উঠাই দিই, কি কেন? 0 স্কোয়ার এ মাইনাস বি সমান সমান 0। ঠিক আছে, এখানে বির মান 1, তাহলে এ সমান সমান 1। বুঝে গেছো কেন হলো? এখন তুমি মানগুলোকে পুট আপ করে যাবে। তাহলে দুই অক্ষে 2 -3 আর বি, বির মান কি -1, তাহলে মাইনাসে প্লাস 3 প্লাস মাইনাস -4। ঠিক আছে, 4 অক্ষে 4। তাহলে এটা ছিল 2, এইটা মাইনাস প্লাস 3 2 5, 5 থেকে 4 বাদ দিলে 1, অপশন নম্বর এ। ঠিক আছে, 100 থেকে 300-র মধ্যে গুণিতকগুলোর সমষ্টি কত? এটা একটু কঠিন দিয়েছিল, কিন্তু এইটা ইন্টারেস্টিং দিয়েছিল আমাদের এবার অঙ্কটা। এই অঙ্কটা তোমাদের কিন্তু ইন্টারেস্টিং দিচ্ছে, তার কারণ হচ্ছে 100 থেকে 300-র মধ্যে 100-র গুণিতকগুলি দিলাম। তোমাদের ফুড সাপ্লাই একটা আসলো, 2 ও 3-এর গুণিতকগুলি, 11-র মধ্যে 2 এর 3-এর গুণিতকগুলো কি কি? 11-র মধ্যে সীমা করেছিল 2 আর 3-এর, এই 11-র গুণিতকটাকে সীমা করলো, কি সীমা দিয়ে দিল? বললো 100 থেকে 300-র মধ্যে গুণিতকগুলো লিখতে হবে। 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলো কি কি পড়বে? অলরেডি তোমাকে 11-র গুণিতক মানে কি, 11 ইন্টু 10, 11 দশম 110, 11 11 121, এই জিনিসগুলোর কথা। এখন যদি তুমি 11-কে 9 দিয়ে গুনলো, 9 11 99, এটাও কিন্তু গুণিতক, কিন্তু এটা 100-র মধ্যে পড়লো না। 100 থেকে 300-র মধ্যে হইতে হবে। বুঝে গেছো? তার মানে কি, এই 11টা কমনই থাকতেছে, এইখানে 10 11 12 এরকম করে বাড়তেছে, এই জায়গাটা পরিষ্কার হয়েছে। এখন তুমি কত অবধি যাবা? 300 তো একটা সীমা আছে, এটা নিয়ে বুঝে যাচ্ছে না করতে করতে কত অবধি যাবা, সেটাকে 300-কে 11 দিয়ে ভাগ দিলে পরে বুঝতে পারবা তুমি কয়বার যাবা, কয়বার যাইতে পারবা তুমি। তোমাকে এখানে সীমা করে দিল 11 দুগুণ 22, 7 11 77, তুমি 27 বার অবধি যাবা। 27 11, 27-কে 11 দিয়ে গুণ দাও, এরকম হয়তো 7 7 2 9, 297। 27 11 297, পরেরটা 300 কিন্তু পার হয়ে যাবে। তার মানে এর সীমা তোমাকে বলে দিল 27 11। এত অবধিও পরিষ্কার। এখন বলছে তোমাকে সমষ্টি চাইছে, বলছে ওই জিনিসগুলোর সমষ্টি কত, মানে ওই যে তুমি 11 গুণন 10 প্লাস যোগ করতে বলছে তোমাকে, এরকম করে যেগুলো বেরাবে তার সমষ্টি, সমষ্টি মানে যোগ। 11 গুণন 11 ডট 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 11 গুণন 27,
তার থেকে যদি তুমি 11 কমন নিতা, তাহলে হয়তো কত, 11 তো নাই, 10 গুণন 11 ডট 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 27। এখানে শুধু 11টাকে হাঁটাই দিলা, 11 গুণন 10, 11 গুণন 11, 11 গুণন 12, 11 গুণন 13, এরকম করে 11 গুণন 27, 11 নিয়ে নাম এই পাশে, তাহলে 10, 11, 12, 13 করতে 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 27। যখনই এরকম চলে আসলো তখন কি মনে পড়তেছে এই সূত্রটার কথা? এই সমষ্টি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ আর 2 দিয়ে মোট পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ। আর মোট পদ সংখ্যা কয়টা, এটা একটা ব্যাপার, কিন্তু মোট পদ সংখ্যা কয়টা দেখো। মোট পদ সংখ্যা কিন্তু 27 থেকে 10 বাদ দিলে 17টা হবে, কিন্তু 18টা হবে। কেন 18টা হবে বলতেছি, এই 11 তো লেখো, ঠিক আছে, ব্র্যাকেট দাও বা গুণ দিয়ে দাও, দিয়ে দাও গুণ, গুণ আছে জানো। আচ্ছা এন এর মান কত বলছি, 18টা হবে, নিচে 2, প্রথম পদ শেষ পদ 37, 27 আর 10, প্রথম যোগ শেষ পদ যোগ 37, 2 দিয়ে 9 দুগুণ 18, 9 11 99 গুণন 37, 99কে ধরে নেবা 100 বিয়োগ 1, 37, 37কে ডবল জিরো লিখে 37 অক্ষে 37 বাদ দিয়ে দাও, 7 আসে 10 হবে 3, হাতে থাকলো 1, 3 আর 4, 6, হাতে থাকলো 1, 36, 63, সরি শেষেরটা অপশন নম্বর ডি, 36, 63। তা এইবার প্রশ্ন হচ্ছে 18 টাকা, তোমাকে যদি বলতাম আমি 10 ডট 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 13, তাহলে বিয়োগ করলে কত হইতো, 10টাকে তো নিতে হইতো তোমার। তুমি যদি বিয়োগ করতে পারো কিন্তু 1 যোগ করতে হবে, 10-এর পরে 10, 11, 12, 13, 1 2 3 4, সরাসরি বিয়োগ করে, যেটা তোমার যে পেজের অঙ্ক করছিল 1 পৃষ্ঠা, ওই পৃষ্ঠাটাকে যে ধরতে হচ্ছে, এই 10টাকে যে ধরতে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একটু ছোট মোটো ব্যাপার, এগুলোই কিন্তু গন্ডগোল হয়। তাহলে 10 থেকে 27 কিন্তু 18টা। লেবুতে, এর আগেই প্রশ্ন হচ্ছে, লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে ট্যাটারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, মানুষের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পিঁপড়ার দেহে ফর্মিক অ্যাসিড, দুধে টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড, এগুলো তো মুখস্থ রাখতে হবে যে একটা সাইট্রিক অ্যাসিড লেবুতে। চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। আচ্ছা এর দিকে হচ্ছে অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে, অ্যাবান্ডেন্স মানে বোঝা হচ্ছে প্রচুর, তাহলে প্রচুরের কি চাইছে, নিয়ারেস্ট, প্রচুরের নিয়ারেস্ট মিনিং চাইছে, হ্যাঁ নিয়ারেস্ট মিনিং। প্ল্যান্টি মানেও প্রচুর, প্ল্যান্টি মানেও প্রচুর, ঠিক আছে। দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল টু মি, ঠিক আছে, ঠিক আছে, প্রফিটেবল টু মি, ঠিক আছে। এই সম্পর্কটা তোমাকে পুত্রই হবে, ঠিক আছে, কিন্তু এটা পুত্রই হবে ঠিকই করছে, তার কারণ হচ্ছে, আচ্ছা এটা তো, এটা থিওরিটা তোমাদের আমি একসময় আরো একটু ভালো মতো দেবো, এখন আর বেশি করাবো না। লর্ড ডালহৌসি, বড় লাট সত্যবল্লভ নীতি জানো, লর্ড ডালহৌসি, fill in the blanks appropriate হচ্ছে, ইন্ডিয়া ইজ রিচ মিনারেলস মানে হচ্ছে, ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেল, মিনারেল মানে হচ্ছে খনিজ সম্পদ, ইন্ডিয়াতে আছে, রিচ মানে প্রচুর আর কি, রিচ ইন মিনারেল, ইন মিনারেল হচ্ছে খনিজ সম্পদ, ইন হবে, ঠিক আছে। এটাও পারবা, 6টা 20 মিনিটে তুমি বেরিয়ে পড়ছিলে, 25 মিনিট সাইকেল চালিয়ে বেরিয়ে মন্দিরা বাড়ি গেলা, 20 মিনিট আগে বেরিয়েছো, 25 মিনিট দেরি করছো, তখন 6টা 5 বেরিয়ে গেলো, 6টা বাজে 20 মিনিট আগে তুমি বেরিয়েছো, 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়েছো, 25 মিনিট লেট করছো, দেখো 25 মিনিট সাইকেলে চালিয়ে মন্দিরের বাড়ি গেছো, তার মানে মন্দিরের বাড়ি যখন 6টা 5 বাজে, 20 মিনিট আগে বেরিয়েছিল না, 6টা 5, সেখান থেকে 10 মিনিট অপেক্ষা করলাম, তাহলে 6টা 5-এর পরে 10, 6টা 15,
একত্রে আবার 20 মিনিট হাঁটে যাচ্ছ, আরো 20 মিনিট, তাহলে 6টা 20 আর 3 35, এই 6টা 35 তোমার নিজেদের পারার মতো, এটাও নিজেদের পারার মতো, কিন্তু এইটা করাবো তোমাদের আমি, কারণ তোমাদের আমি এই ওই জায়গাটা আমি একটা ক্লিয়ার আনসার আনতে হবে তোমাদের, যারা যারা আমার ভিডিও দেখো। দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 1 2 3 4 নম্বর তোমার বই আছে। আচ্ছা 1 নম্বর বয়োজন 2 নম্বর বয়োজন দ্বিগুণ, 1 নম্বরের বইয়ের ওজন হচ্ছে 2 নম্বরের ওজনের দ্বিগুণ, 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের দ্বিগুণ হলো। 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের অর্ধেক, 3 নম্বর বইয়ের ওজন হচ্ছে 2 নম্বরের অর্ধেক। 3 নম্বরের বইয়ের ওজন কত? 2 নম্বরে যা হবে তার অর্ধেক। 3 নম্বর বইয়ের ওজন 1 2 3 কি বলে? 3 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের যা ওজন তার অর্ধেক, ঠিক আছে? অর্ধেক। উল্টা বলে উল্টা তোমাকে মিলে গেছে, তো ঠিক আছে। 4 নম্বর বইয়ের ওজন 2 নম্বর, 4 নম্বর বইয়ের ওজন কি বললো? 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, এটার থেকে 60 গ্রাম বেশি। কিন্তু 1 নম্বর বইয়ের থেকে 60 গ্রাম কম, এইটার থেকে 60 গ্রাম কম, এইটার থেকে এইটা বেশি, ঠিক আছে? তোমাকে সোজা সাপটা বলেছে কত নম্বর বই সব থেকে ভারী, সে তো বুঝে যাচ্ছে এটাই ভারী, কিন্তু যদি তোমাকে সংখ্যাগুলো চাইতো কার ওজন কত কেজি, তাহলে তোমার এই থিওরিটা লাগতো তখন কাজে। কোন বইয়ের ওজন কত কেজি তুমি বের করতে পারবে এখন, ঠিক আছে? তার কারণ তোমাকে বলেছিল এইটা সমান সমান এইটা, এর এই 4 নম্বরের মানটার সাথে কি কম্পেয়ার করলো? বলছে এর থেকে 60 বেশি কিন্তু এর থেকে 60 কম, তাইলে এর সাথে এর একটা সম্পর্ক বলবো। তাহলে এইটা সমান সমান x প্লাস 60, এটা তো উত্তর বেরিয়ে গেছে। কিন্তু যদি এই প্রশ্ন ছুড়েই যদি বলতো তোমাকে কোন বইয়ের ওজন কত, তাহলে বের করে দিতে পারতো। এই পাশে আসলে x 60 60 120, 2 নম্বর বইয়ের ওজন হচ্ছে 120 গ্রাম, এর হচ্ছে 240 গ্রাম, 2 দিয়ে গুণ, এর হচ্ছে 60 গ্রাম, x এর মান কত? 120 আর 60 180 গ্রাম, 120 আর 60 80 গ্রাম। তাহলে এইবার দেখো মিলতেছে তোমার 1 নম্বর বইয়ের ওজন 2 নম্বর বইয়ের ওজনের দ্বিগুণ, আর বলছে এ এর অর্ধেক, 3 নম্বর বইটা 2 নম্বরের অর্ধেক, 3 নম্বর বইটা এর অর্ধেক, 60 হয়েছে অর্ধেক, 3 নম্বর বইটা 2 নম্বর বইয়ের ওজন অর্ধেক, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়েছে, 3 নম্বর বইটা 2 নম্বরের অর্ধেক হয়েছে। আর কি বলছিল যে কিন্তু আচ্ছা 4 নম্বর বইটা বলছিল 2 নম্বর বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি, 4 নম্বর বইটা 1 নম্বরের থেকে 60 গ্রাম বেশি আছে, 120 আর 180, 60 গ্রাম বেশি আছে। আর এর থেকে বলছিল কত কম, এ যা হবে এর থেকে বলছিল 60 গ্রাম কম, তাহলে একে যদি 60 গ্রাম বিয়োগ দিতা তাহলে 180 গ্রাম হতো। সম্পর্কটাও দেখা দিতে পারলা, কার বই কত দেখা দিতে পারলা। যদি কার বই কত বলতো বেসিকটা ধরে রাখো, সে তো তুমি শর্টকাট টাকা নিবা, অত তোমার করার দরকার নেই, কিন্তু এরকম করে লেখাটাই ভালো। এইটা এটা এমন কিছু ব্যাপার না তো, এইগুলো লেখা তো শিখলাও, ধরা কি হয়ে যাচ্ছে এটার সাথে এটা বুঝে গেছিলা। এ বলছে এইটা যা ধরবা এ আবার এর থেকে আরো কম, তার মানে এই যে সব থেকে বেশি বুঝে যাচ্ছিল, তুমি যদি ভাবে বাইরে করে দিতে পারো বাইরেও করে দিবা। এটা শুধু মনে রাখবা বদমাস, এটুকু করবা, এখানেই ভুল হওয়ার চান্স বেশি থাকে, এটুকু খেয়াল করবা। আচ্ছা এইটা বলে দিতে হবে তোমাদের, এই রিজনিংটা তোমাদের বলে দিতে হবে। এই রিজনিংটা হচ্ছে
5 4 9, 3 নং 27, দুইটা যোগ দিয়ে ভাগ করে দাও। এই দুইটা যোগ দাও, 5 4 9, 3 নং 27। এইটা দেখো লাস্ট, এইটা দেখো তুমি, এইটা দেখো 5 3 8, 7 8 56। তাহলে তোমাকে কি চাইছে? 4 2 6, 4 8 2 6, 6 11। অপশন নাম্বার বি। আচ্ছা, জানো তুমি ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়, ভিটামিন সির অভাবে স্কারবি হয়, ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন কে, ভিটামিন বির অভাবে বেরি ক্ষুধান্ত রোগ হয়, ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কির অভাবে রক্তচঞ্চল। অর্থাৎ এটা ভুল, বেমানান বা ভুল হচ্ছে এটা। চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বলে এবং আবার অল্টারনেটিভ স্কেপটিক। স্কেপটিক মানে হচ্ছে যারা নাস্তিক বা সন্দেহবাদী, ঠিক আছে, ঈশ্বরে বিশ্বাস নাই, ভাই সন্দেহবাদী লিখে দিচ্ছে, সন্দেহবাদী, তাকে বলে হচ্ছে নিয়ারেস্ট বলছে অ্যাগনোস্টিক, মানে হচ্ছে নাস্তিক। এর নিয়ারেস্ট মিনিং নাস্তিকও হয়। অ্যাগনোস্টিক মানে হচ্ছে সন্দেহবাদী, এর তুমি অ্যাথিস্ট আর হচ্ছে থিস্ট। অ্যাথিস্ট মানে হচ্ছে কিন্তু নাস্তিককে বোঝায়, অ্যাথিস্ট, ATHEIST। অ্যাথিস্ট মানে হচ্ছে অজ্ঞ, ঈশ্বরে বিশ্বাস নেই তাদের অজ্ঞই বলে একটা, কারণ ভগবান বলে জিনিস তো একটা আছেই, তার জন্য তাদের অজ্ঞানীও বলা হয়। সন্দেহবাদী হিসেবে অ্যাগনোস্টিক আর অ্যাথিস্ট এরও কাছাকাছি অর্থ হয়, তো এখানে অ্যাগনস্টিক। ফুল মানে বোকা, বিলিভ মানে বিশ্বাস করা, এইটাও বিশ্বাসী অর্থে হচ্ছে ক্রেডুলাস। তা যাই হোক, এটা বলি, তা তো আর ইংরেজি তত নিজে পারি না ভালো, তোমাদের আর কত বোঝাবো আমি। এই যে ভালো একটা টিক্স বলছিল, এই টিক্সটা কমন, এটা কমন, তোমাদের এরকম দেখাবো আমি, তোমাদের বলছি সব কিছু খাটতে হবে আমাকে, জানি আমি তো 25 বছর 30 বছর তুলে রাখছি, শর্টকাট দেখাবো তোমাদের বলে, এরকম গিয়ে এরকম আসা তোমাদের বলছিল, দেখাবো, এর পাশেই লিখবো ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণ, প্রথম থেকে 18তম গেলাম, 18তম বর্ণের আবার বাঁ দিক থেকে 7ম বর্ণ, ইংরাজি বর্ণমালা 18তম বর্ণ আর বাঁ দিকে সরে আসলাম, বাঁ এইদিকে 18তম বর্ণের বাঁ দিকের 7ম বর্ণ, এই বাঁ দিকের 7ম বর্ণ কোনটা? প্রথমে 7 বিয়োগ 11, কিংস 11 পাঞ্জাব। একটাকে বলছি তোমাদের, 18 থেকে 7 বাদ দিলে 11, তাহলে 11তম পদটা কোন সংখ্যা হবে ইংরাজি বর্ণমালা? 18 হইলে আর হইতো, কেতে হচ্ছে কিংস 11 পাঞ্জাব। এক কথায় তোমার ওই সূত্রটাও কাজে লাগে গেল, সূত্র তো না জায়গা। সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহ করে কোন মহাকাশ যানটি পাঠাইছে তো চন্দ্রযান, কিন্তু বলছে কিন্তু এখন বলছে কিন্তু সূর্যের তথ্য সংগ্রহ করতেছে, আদিত্য L1। আচ্ছা, এইটাও কম। তুমি জানো কোনো কোনো সময় আমরা এরকম 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 দেখি, এইটাকে যদি এরকম দেখো, এটাকে যদি এরকম দেখো, তাহলে একে বাদ দিয়ে কিন্তু এইটা হচ্ছে, আমার তো এটা লাগবে না, তাহলে এইটা দেখবো, এইটা সরি এইটা, এইটা এইটা এইটা, ক্লিয়ার? 23 আর 37, 23 আর 37 কত? 3 14, ডিফারেন্স হচ্ছে 14, তাহলে 37-এর থেকে 14 যোগ করলে 7 4 11, 3 1 4 1 5, 51। এবার এটা মিলানো, 31 আর 44 কত? 13, 31 আর 44 কত ডিফারেন্স? 13। আচ্ছা, 44-এর থেকে 13 যোগ করো, ডিফারেন্স, তার মানে এরকম এটারও তাই হইতো, পরিষ্কার হইলো এই জায়গাটা। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 6টা 9 দিবা, একবার কম দিবা, এটা সময় সাপেক্ষ কিছু কারণে শর্টকাট উপায় নেই, যদি থাকে তাহলে করবা।
এই যে পিতা পুত্রে তুমি যেন অনুপাত দিয়ে করো, অনুপাত ছাড়াও করতে পারো। অনুপাত দিয়ে করলে কি, এত কতবার বোঝাবো অনুপাতটা অন্য সময় করাবো, শুধু আমি ঝাট করে করে দিচ্ছি। যখনই দেখছি পিতা পুত্র 8:3, 10 বছর পরে ডিফারেন্স সমান থাকবে। এইখানে ডিফারেন্স কি বললো, 2:1, 10 বছর পরে তো বাড়বে, তো কমতেছে। তাহলে এখানে যদি 5 দিয়ে গুণ করি, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, হ্যাঁ হয়ে গেল। 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 দুগুণ, সরি 5 অক্ষে 5, 5 দুগুণ 10, এই 8 2 10, 3 2 5, ঠিক আছে। এই 2 ডিফারেন্স সমান সমান 10 বছর। 3 থেকে 5, 8 থেকে 10, 2 সমান সমান 10, তাহলে 1 সমান সমান 5, 5 দিয়ে 5 8, ওই 5কে এই দুইটা দিয়ে গুণ করতে হয় জানো। 5 8 40, 3 5 15, আর ভাঙাইলাম না, জানো এটা কি করে হয়। এটা তখন আর অন্য সময় করা দেবনি। এই জানোই তো, প্রথমে দেশ আসবে, দেশের পরে গাছপালা ভরপুর ছিল, দেশের পরে গাছপালা জঙ্গল বলছে এখানে, বুঝছো, দেশ জঙ্গল, তারপরে গাছ, গাছের পরে কাঠ, কাঠ থেকে আসবাবপত্র, ফার্নিচার তৈরি হয়। সেটা কোথায় হচ্ছে, তাহলে এটা নিজে নিজে সাজাই নিও। এই দেশ, জঙ্গল, গাছ, গাছের থেকে কাঠ, কাঠ থেকে আসবাবপত্র, মানে হচ্ছে ফার্নিচার। ও সরিষি হয়ে গেছে, ঠিক আছে।